তো জিবরাইল বলতেছে ঘুমন্ত নবীরে কেমনে ডাক দিব? আল্লাহ বললেন তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিলে নবী চেতন পায়। ফেরেশতার সর্দার জিবরাইলের জিহ্বা যদি নবীর পায়ের তালুতে যায়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। জোরে কোন কথা ঠিক না? তো তুমি আমারে দুনিয়াতে সালাম দিছা, আমি নবী একলা, এই জন্যই তুমি এক বচন উচ্চারণ করছো। এক বচন কা হলো এক বচন। কা কয় বচন? কুমা হলো 2 বচন, আর কুম হলো বহু বচন। আমি নবী একলাই ছিলাম, এই জন্য আসসালামু আলাইকা কইছো। কিন্তু আজকে আমার সামনে এই যে কোটি কোটি উম্মত, এইগুলা কি তোমার চোখত পড়ে না? সালাম দেওয়ার আগে সালামটা শিখো। খালি আমি নবীর একলা সালাম দিও না, আমার উম্মত গুলা 7টা সালাম দাও। সুবহানাল্লাহ কর না কেন? আহ, কি দরদের নবী গো। ফেরেশতা জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ, এদেরকে সালাম দিয়ে কোনো লাভ হবে না, কারণ এদের নেকির চাইতে পাপ বেশি। এদের জাহান্নামের রায় হয়ে গেছে। রায় দিছেন কে? না দুনিয়ার কোনো বিচারক? আজকে বাংলাদেশে কিন্তু রায় পাল্টা যায়। রায় এ কথা কয় না কেন? রায় পাল্টা যায়। আলেমগুলা জেলখানা আর জালেমগুলা ছাড়া পায়। জোরে কোন কথা ঠিক না? কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, রায় পাল্টানোর কোনো সুযোগ নাই। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে এরা জাহান্নামী হয়ে গেছে, এদেরকে সালাম দিয়া কোনো লাভ আছে? এদের জন্য শান্তির দোয়া করে কোনো লাভ নাই, কারণ জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলবেন জিবরাইল, সালাম দেওয়ার সময় আমার উম্মতকে বাদ দিয়ে তুমি আমাকে সালাম দিবার পারো। আর নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ, আমার আল্লাহ না, তোমার আল্লাহ। বলে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাকে নবীর কে? কথা কয় না। আমাদের নবীর হচ্ছেন হাবিবুল্লাহ। সোনাল না কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী ছিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর দোস্ত, আর হাবিবুল্লাহ মানেও হলো আল্লাহর দোস্ত, কিন্তু দুইটা কিন্তু এক না। খলিলুল্লাহ আল্লাহ যা চাইছে তাই করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যা চাইছে। আল্লাহ বলেছে ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি দেওয়া লাগবে। আপনারা বলেন দিছে কি দেয়নি? জোরে কোন দিছে কি দেয় না? আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমার সন্তান বিবিকে কাবার পাশে রেখে আসা লাগবে। যা বলেছে ইব্রাহিম নবী তাই করছে, এমনকি আগুনের চুলার মধ্যেও পড়েছে। এ কারণে তার ডিগ্রি হয়েছে খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহর শব্দের অর্থ হলো নবী যা চাইছে আল্লাহ তাই দিয়া নবীরে খুশি করছে। নবী যা চাইছে দিছে কে? আর আল্লাহ যা চাইছে দিছে কে? ইব্রাহিম। এখন নবী আমাদের নবী বলবেন জিবরাইল তোমার আল্লাহকে বলো নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ একলা হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার শুরু করলো। ওই সময় আমি নবী উকিল সেখানে ছিলাম না। আমি নবী তাহলে কি? জোরে কন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। রে এই গান কইতে কি গুনাহ হবে? গুনাহ হবে? আগেকার গানগুলো এতই ভালো চেয়ারম্যান সাহেব, আরে এখনকার গুলা এগুলা কি বাড়ায়। আয় হায়, মনের ঘরে তালা দিয়ে আমি এই একটা সেন্টেন্স গান গাওয়ার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি হয়েছে।
মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই মনরে। সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। এই জাবিন্দার হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। পাপী হয়েছি তো কি হয়েছে রে? কি হয়েছে? নেকির চাইতে পাপ বেশি হয়েছে তো আমরা দেখ কি হয়েছে? আমাদের জামিনদার আছে। জোরে করার কথা ঠিক কিনা? আল্লাহ হাকিম হয়ে আমার নবী আমার উম্মতরা আসামি বানায় বিচার করলো, নেকি পাপ ওজন করলো, আর আমি উকিল সেখানে ছিলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। ফেরেশতা জিবরাইল থরথর করা শুরু করবে, ওরে বাবারে, আল্লাহর বিচার মানে না, এটা কে রে? হ্যাঁ, যারে নেতা বানায়া সংসদে পাঠান, সংসদে যায় আপনাদের কথা ভুলে যায়। এই জন্য যারে তারে নেতা না বানায়া বিশ্ব নবীকে আমাদের কলিজার মধ্যে নেতার আসন দেওয়া লাগবে। আমার নেতা তোমার নেতা, এ তো একটা চেয়ারম্যান মার্কা স্লোগান হলো। চেয়ারম্যান সাহেবের আগমন এর সাইডে জোরে হয় না? এই কথা কন না কেন? চেয়ারম্যান সাহেবের আগমন। আর এমপি আসলে তো ওরে বাবা রে, গলা ফাটিয়ে দিবি। আর যদি কোনোদিন প্রধানমন্ত্রী আসে, ওরে মহাদেবপুরবাসীর কপাল খোলা যাবে। আমাদের নবী কোনো প্রধানমন্ত্রী না, কোনো প্রেসিডেন্ট না, আমাদের নবী হলেন বিশ্ব দো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নেতা তোমার নেতা, জবান খোলা করবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? যত জোরে জবান খুলবেন ওয়াজ তত ভালো হবে। এই মেনা চলবি না তো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র আপনাদের গতবারও শিখাই দিছে, তা আপনার ভুলে যান কেন? বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। হ্যাঁ, ফুলের চাইতেও। আমার নবীকে কারো সঙ্গে তুলনা করা যাবে? আজিম কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বলেছেন মহান চরিত্রের অধিকারী আপনি, মহান চরিত্র। ফুলের মতো তো আমাদের নেতারই স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, সিগারেট খায় 5 ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কি না? এই ফুলের চাইতেও পবিত্র কবেন? আমার নবীর চরিত্র লিল্লাহে হয়নি? জনগণ বুঝুক। কে ধর আমাকে কইল হুজুর অনেক মানুষ ভয়ে ভয়ে আসবি না, কে রে তোমাকে সামিয়ানের মধ্যে আর জায়গায় হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিসের ভয়? কার ভয়? মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যদি কলিজার মধ্যে চলে আসে, আল্লাহ ছাড়া কাউকে যদি ক্ষমতাবান মনে করেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। একমাত্র ভয় করতে হবে কার? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এ তুইয়া মুইয়া ভয় না। হ্যাঁ, অন্তরের মধ্যে ভয় নিয়ে আমরা সবাই স্লোগান দিব, দুনিয়ার মুসলমান মাত্র 90 লাখ। মাত্র 90 লাখ হলো ইহুদি, আর 230 কোটি হলো মুসলমান। মাত্র 90 লাখ হলো ইহুদি, আর 230 কোটি কি
আমি কিন্তু সূরা ফিল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা ফিল বলেন, আব্রাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে আইছিল। কি বাহিনী? হস্তি বাহিনী আইছে কাবা ঘর মাটির সাথে মিশে দিবে। আচ্ছা, আব্রাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করার জন্য আইছে, আর ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে চায়। ঠিক কিনা বলেন? দুই ঘরই কার? এ কোরআন শরীফ বার করেন, দেখেন আল্লাহ একসাথে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ, মক্কার বাইতুল্লাহ আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? এই দুই ঘরের মধ্যে দাম বেশি কার, গুরুত্ব বেশি কার? আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহ কাবা ঘরে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে বাইতুল্লাহ আমরা ঘুরে ঘুরে তাওয়াফ করি, ওই বাইতুল্লাহর মধ্যে সব নবী রাসূল ঢোকেনি রে। কিন্তু লাইলাতুল মেরাজ আমাদের নবী যখন ইমামতি করলেন, নবীর পিছনে সমস্ত নবী রাসূল ইক্তেদা করলেন। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবীর ডিগ্রি আল্লাহ পাল্টা দিল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই বাইতুল মুকাদ্দাস মাত্র 80 লাখ ইসরাইল এরা দখল করতে চায়, আর 230 কোটি মুসলমান খালি যদি পেশাব করে দেয়, ইহুদিরা ভাসিয়ে যাবে। জোরে কোন কথা দেখিয়ে দেয়। কি কথা? কোটি দেশ 230 কোটি কোন জায়গা, আর মাত্র 90 লাখ এখনো 1 কোটি হয়নি। ওরা খালি সমানে মুসলমানকে মারতেছে। আমার দ্বিতীয় বক্তা ভাই যান, ছোট মানুষ, ও বলে গেল, যে হারে মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদেরকে মারতেছে, মরতেছে, সবে এক না। আমি 3টা জিনিস বলবো, দেখেন তো আপনার বুঝতে পারেন কিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরছে না মারছে? এ কথা কন, কথা না করলে কিন্তু আজ বুঝবেন না। সূরা ফিলের তাফসীর হবে আজকে, ভালো করে শোনেন। জিয়াউর রহমানকে মারছে না মরছে? জিল্লুর রহমান মারছে না মরছে? আচ্ছা, মরা আর মারা এর মধ্যে তফাৎ কি? এটাই বোঝেন না। আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে, ওরা মরতেছে। মায়ের 2টা সন্তান, 8.5 বছর 7.5 বছর, 2 জনের হাতে 2টা পাথর দিয়া মা বলেছে, যাও ইসরায়েলের ইহুদিদের গায়ে মারো, যারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে নাফা করতে চায় তাদেরকে পাথর মারো। 2টা ছোট বাচ্চা এই যে বসে আছে সামনে, ওর মতো 2টা ছোট বাচ্চা 2টা পাথর নিয়ে ইহুদির সৈন্য লক্ষ্য করে যখন মারছে, ওদের গায়ে তো লাগেই নাই, কিন্তু ওদের গুলি এসে এক বাচ্চা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেয়, আর একটা দেহ থেকে একটা হাত ছিঁড়ে যায়। এখন 2টা বাচ্চাকে ফিলিস্তিনের হাসপাতালে নিয়ে গেছে। মা দেখতে গেছে, যেই বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কপালে চুমা দিয়া মা মুসকে মুসকে হাসে আর বলে আলহামদুলিল্লাহ। আর যেই বাচ্চার একটা হাত চলে গেছে কিন্তু জীবিত আছে, তার কপালে চুমা দিয়ে বলতেছে ইন্না লিল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করলো, ফেসবুকে দেখেন, যেই বাচ্চা আপনার মারা গেল সেইটাকে আপনি বললেন আলহামদুলিল্লাহ, আর যেই বাচ্চা আহত অবস্থায় জীবিত আছে সেইটাই কয় ইন্না লিল্লাহ। আপনি কি কোনটা কখন কোয়া লাগে এটা বোঝেন না? আমার এলাকার এক চাচা ছিল, সম্পর্কে আমার দাদা, মানুষ মরলেই কয় আলহামদুলিল্লাহ। তখন খুব ছোট ছিলাম তো, একদিন কইলাম, কে দাদা? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ জি।
তো জায়গা না হলে কি করবেন? আমি তো এ পর্যন্ত গোটা দিয়ে পোকা খাসি। এই এটি পানি নিয়ে আসো তো বাবা, এক গ্লাস পানি এনে ঢাকা ধরে ফট করে যদি আলা দিবাত কামড় দেয়, ওয়াজ কিন্তু শেষ। মনে হচ্ছে আজকে গোটা 10 পোকা খাইয়া ওয়াজ করা লাগবে। না না, সরাসরি যদি গলা থাকতো তাও ভালো হতো, কিন্তু একটা আলা দিবা আছে না নাই, ধরে খানা আছে, ওটি যাই যদি বেজা হয় তাহলে কিন্তু একেবারে শেষ। আসলে চাপান যাচ্ছে না, মাঝে মধ্যে এই জায়গা থাকা আছে ভাইজান। আপনি বলতেছেন বহু লোক দাঁড়িয়ে আছে ওই রাস্তা, কিন্তু কি করা যায় রে? আমি চা খাই না, এক গ্লাস পানি পিরিচ দিয়ে ঢাকা থো, আবার পোকা পড়ে ওর আবার বেছাই দিবে। ভাইজান ওয়াজ এখনো শুরু হয়নি ভাই, সূরা ফিলের তাফসীর হবে রে। আপনার একটু সামনের দিকে চাপেন তো, চাপেন, সামনের দিকে চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামনে চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে মুরব্বী, এই যে দুইজন, এই যে কি দেখতেছেন, বসেন বসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপতেছে, মনে আছে না ভুলে গেছে? মনে আছে না ভুলে গেছেন? আজ কি হবি রে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি হলেন বিচারকের বিচারক। সুবহানাল্লাহ কোন? দুনিয়াতে যত বিচারক আছে সমস্ত বিচারকের বিচারক কে? খালি যদি বিচারকেরা বিচারকের চেয়ারে বসে মনে করে আমি বিচারক না, আসল বিচারক হলো আমার আল্লাহ। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তুমি যখন মানুষের সামনে বিচারক হয়ে বিচার শুরু করবে, তুমি কিন্তু বিচারক না, আসল বিচারক হলো তোমার আল্লাহ। তাই ন্যায় আর ইনসাফ সহকারে বিচার করা লাগবে। হুকুম কার? জোরে কান, হুকুম কার? কিন্তু আল্লাহ তাআলা বলবেন হাবিব, আপনি আপনার উম্মতকে এত ভালোবাসেন, নেকির চাইতে পাপ বেশি হয়েছে, আমি জাহান্নামের রায় দিয়েছি, এরপরও আপনি যখন এই বিচার মানেন না, তাহলে আপনাকে আপিল করার সুযোগ দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ আপিল করার সুযোগ দিবে। সঙ্গে সঙ্গে নবী আপিল করবেন। সুবহানাল্লাহ খান। নবী বলবেন রে আমার উম্মতেরা, আমি সামনে যাচ্ছি, তোমরা আমার পিছনে আসো, কোনো সমস্যা নাই, আমি থাকবো সামনে, তোমরা আসবে পিছনে। নেতা সামনে আর কর্মীরা থাকবে পিছনে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু একটা নেতাও মরে না, খালি কর্মীরা পিটন খায়া দাম যায়। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ রাসূল সামনে সামনে আর আমরা সবাই পিছনে পিছনে। মিজানের কাছে নিয়ে যাবে। মিজান মানে দাড়ি পাল্লা। মিজান হলো আরবি শব্দ, এর বাংলা হলো দাড়ি পাল্লা। ধরে কোন কি পাল্লা? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওজন করা হবে ভাই, আবার ওজন করবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন হাবিবি গো দেখেন তো কি হলো, নেকির চাইতে পাপ যখন বেশি হলো, এখন বলেন এদের রায় কি? রাসূল বললেন আমার উম্মতের ইবাদতের নেকি আপনি ওজনত দিছেন, কিন্তু আমার প্রতি যে দরুদ শরীফ পড়েছে ওই দরুদের নেকি আপনার কাছেও নাই, আপনার ফেরেশতাদের কাছেও নাই, আমার উম্মতের ডান কামদের মধ্যেও নাই। এই দরুদগুলো ছিল আমি নবী রওজা মদিনা। তো এরা যে আমার প্রতি মহব্বত করে দরুদ শরীফ পড়ছে আর ফেরেশতারা মদিনায় যে আমাকে জমা দিছে, এইগুলো আমি কি করব? আপনি বলেন আল্লাহ এইগুলার খবর কি? ফেলে দেবো? আল্লাহ রাসূল তখন আমাদের নেকির পাল্লায় আমরা জীবনে যতবার দরুদ পড়েছি
ওই দরুদগুলো যখন রেখে দিবে, দরুদ হলো মহব্বতের ওজনে নেকির পাল্লার ওজন বেশি হবে। আপনার বলেন তো ইবাদতের ওজন বেশি না মহব্বতের ওজন বেশি? এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলেছেন যে আমার সমস্ত উম্মতের নেকির ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের মহব্বতের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের নেকির চাইতে মহব্বতের নেকির ওজন বেশি হবে। আপনারা বলেন তো আবু বকর এক রাত কি করছে? নামাজ পড়ছে, জিকির করছে। আপনারা জানেন না কি করছে? আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ওই গর্ত দেখার তৌফিক দিয়েছে। ওই গাড়ে সুরের মধ্যে খুব গরম, বাতাস ঢোকার কোনো ক্যাপাসিটি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে সামান্য বাহিরের আলোতে নবীর কপাল ঘামতিছে। আবু বকর রাতকে বালিশ বানিয়ে দিয়ে নবী ঘুমাইছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু দেখতেছে বাহিরের সামান্য আলোতে, বাইরে একটা আলো নাই, ওই আলোতে দেখতেছে নবীর কপাল ঘামতেছে, আর ঘামগুলো মুক্তার দানার মতন চকচক করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হামাকের গায়ের ঘাম আর নবীর গায়ের ঘাম সমান? মুক্তার দানার মতন ঘামগুলো দেখে আবু বকর রাদিয়াল্লাহু বড় লোভ হয়ে গেল। লোভ হওয়ার কারণে ডান হাত দিয়া নবী ঘুমায় আছে এমন সময় ওই ঘামগুলো হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেছে। সঙ্গে সঙ্গে ওই ঘামের আলোতে গুহার অন্ধকার আল্লাহ দূর করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে একটা ছিদ্র, পা লাগায় দিছে, কি যেন বারবার কামড়ায়। ওয়াজ আপনারা শুনেছেন বহুবার। পাটা তর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী ঘুম থেকে চেতন পেয়ে দেখে আবু বকর কাঁদতেছে। রাসূল বলে, আবু বকর, বিয়ে বাচ্চার কথা মনে করে বুঝি কান্দো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাবার পারতাম। আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কার জন্য এমন করে কান্দো? বলে, হুজুর, ছিদ্রের মুখে পাটা দিছি, কি যেন বারবার কামড়ায়। বিশ্বের যন্ত্রণায় থর থর করে কাঁপার কারণে এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে আপনার গালে পড়েছে। আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আপনার ঘুমটা ভাঙে গেল। রাসূল আশ্চর্য হল, আবু বকর, বিশ্বের যন্ত্রণায় মরে যাচ্ছ, অথচ আমার ঘুম থেকে তুমি ডাক দিলে না। আবু বকর বলে, নবীজি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আল্লাহ, আবু বকর নিজের জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি বলে, আমি নবী ওরে তো কিছু দিবার পারি না। আল্লাহ বলে, আপনাকে দেওয়া লাগবে না, আপনাকে মহব্বত করার কারণে এত ওজন হবে সমস্ত উম্মতের নেকির চাইতে বেশি। এখন চিন্তা করেন, আমরা যে দরুদ শরীফ পড়লাম, এটা কি ইবাদত না মহব্বত? এই জন্য যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাগাতার কয়েক বছর একই বক্তাকে আপনার নেবেন না। কথাটা বুঝলেন? এই প্রতি বছর একই বক্তা। প্রথম যখন আসলাম তখন একটু বয়স কম ছিল, এখন আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি, নানা রোগ আমার ভিতরে ধরছে। এরা প্রথম বক্তা খোঁজে, বুঝলেন, অমুক খোঁজে, অমুক খোঁজে, অমুক খোঁজে, খুঁজে তখন পায় না, তখন আবার আমাকে না না না, আগে খোঁজে, আগে মাতারাতে যায়, মাতাতে যায় দেখে ডাক্তার চিকিৎসা করছে, এইবার ভালো না হয় কুড়ি যাবি। মাদ্রাসের ডাক্তার চিকিৎসা ফেল, লন্ডনের যাবো, সিঙ্গাপুর যাবো, ওই চিকিৎসাও ফেল। লাস্টে বলতেছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। কে আগে অপারেশন? এটা আগে আমার ড্রাইভার কয়, অমুক বক্তা খুঁজলাম, অমুক বক্তা খুঁজলাম, কিন্তু লাইন পেলাম না, শেষে নেই। যাই হোক, অনেক বছর হয়ে গেল, 10 বছরের মধ্যে আমি মনে হয় 6 বছরে আসলাম। রামচরণপুর, গুফিনাথপুর, ডিমজাউন, সুবহানাল্লাহ, 3 গ্রাম যুবকদের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে, অর্থাৎ আখিরি মোনাজাতের মাহফিলে আজকে যেনাকে আল্লাহ তাআলা সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন,
আমার ভাইজানকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবার নৌকার মাঝি হওয়ার পারেনি, এই জন্য হয়তো মন খারাপ, জোরে কোন কথা ঠিক কিনা। কিন্তু জনগণের যে ভালোবাসা আছে তাতে নৌকার মাঝি না হলেও কাম কিন্তু হবার পারে। একবার হয়েছিল, জোরে কোন কথা ঠিক কিনা। নৌকা ছাড়াও স্বতন্ত্র কাম হয়ে গেছে। তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে আরো জোরে কোন। উনি আসে নাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ আমার সলিম ভাইকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দুর ভিতরে এই চেয়ারম্যানকে আমি সব বাড়ি দেখতে পাই। আজকে একটা কথা ওনাকে বলেছি, মনে হয় হয়তো কষ্ট পাইছে কিনা, আপনি কি সবসময় এই সাইজে থাকেন? তাই বলছি না, হুজুরের সামনে আইছেন মাথায় টুপি দিয়ে, না হুজুর আমি সব সময় এই সাইজ নিয়েই থাকি। যার মাথায় টুপি মুখে দাড়ি এমন একটা চেয়ারম্যান পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, জোরে কোন কথা ঠিক কিনা। আমার সেই ছোট ভাই দুস্থ কল্যাণ, কি বললেন, হত দরিদ্র দুস্থ কল্যাণ উন্নয়ন সহায়তা তহবিলের একটা সমিতি করেছেন এবং সে ব্যাপারে উনি বললেন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কয় দল? এই কয় দল? 5টা দল। ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন, নাফারিন মানে দল, খামসা মানে 5। তার মধ্যে 1 নম্বর দল হলো, এই 5টা দলের মধ্যে একটা দল হলো মুতিঈমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। 2 নম্বর দল হলো মুখসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে, যারা মানবতাকে গ্রহণ করে, দুস্থ মানুষের উপকার করে, এদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, সুবহানাল্লাহ। এছাড়াও সম্মানিত মেম্বারগুলো যারা বসে আছেন সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে প্রত্যেক বছরের মতোই আমার সামনে যারা বসে আছেন আল্লাহর পাগল, আমি আপনাদেরকে আল্লাহর পাগল করলাম। এটা শোনার পর আপনাকে সুবহানাল্লাহ বলা দরকার ছিল। আমি বলিনি যে অমুক নেতার পাগল, আমি তাই কইছি। আমি বলছি কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর পাগল হলে হাসরের ময়দানে তার কোনো হিসাব নাই, কারণ পাগলের আবার হিসাব কি রে? পাগলের আবার কি বিচার? দুনিয়ার আদালতে উকিল যদি আসামিকে একবার পাগলা বানাবার পারে, পাগলা উকিল কসে তো হাকিম যা বলবি তুই ভ্যা করবি, ভ্যা তো আমি কি হয় বাঁচার লাগে বাঁচাবো। তো এখন ওই হাকিম বলতে দেয় তুই কি মানুষ খুন করছিস? ভ্যা তুই মানুষ খুন করিস নি? মানে যেটাই কয় সেটাই ভ্যা। হাকিম এই পাগলা লিয়ে যা, কিসের মানুষ খুন করতে পাগলা ভ্যা। তখন দাঁড়া আসে উকিল বলতে তো বাইরে তোকে আমি বাঁচালি আসলে আমার টাকা দিয়ে ভ্যা। উকিল কয় পাগলা, এটা হাকিমের সামনে না, আমি উকিল কয় ভ্যা। উকিল কয় কি শিখালাম, বিচার টাকা বাঁচলো, আমার টাকা দেওয়ার থেকেও ভ্যাক হয়ে বাঁচা গেল, জোরে করে কথা ঠিক। আজকে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া এই যে খানের উপরে মাটির উপরে যারা বসে আছেন এরা আর যাই হোক দুনিয়ার পাগল না, এরা হলো আল্লাহর পাগল, জোরে কোন কথা ঠিক না। এই আল্লাহর পাগলদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা অনেকেই আইছে, রাস্তার মধ্যে পুরুষের চাইতে মেয়েদেরকে দেখলাম বেশি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে প্রতিবারের মতো জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বর্তমানে অনেক জায়গায় মাহফিল হচ্ছে না, সামনে নির্বাচন, ঠিক কিনা বলেন? তারপরও আপনাদের এখানে যে মাহফিল হচ্ছে এই জন্য আমরা প্রশাসন ভাইদেরকেও ধন্যবাদ জানাই, যারা মাহফিল করার মতন পরিবেশ আপনাদেরকে দিয়েছে, এখানে কোনো বাধা দেয়নি। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করি। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া তান বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহি। আলাম তারা, আপনি কি দেখেননি? রাসূলকে বলতেছে কে? আল্লাহ। আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর অবস্থা কি আপনি দেখেননি? আল্লাহ রাসূল বলে, আল্লাহ যখন আব্রাহা বাদশা কাবাঘর ধ্বংস করবার আইছিল তখন আমি কোথায় ছিলাম? আপনি যে আমাকে দেখার কথা বলতেছেন, আমি তখন কোথায় ছিলাম? আল্লাহ কয়, আপনার তখন জন্মই হয়নি। যেরকম কি হয়নি? কথা কন, জন্মই হয়নি। তাহলে জন্মই হয়নি মানে ওই ঘটনার 5 বছর পরে রাসূল দুনিয়াতে এসেছেন। তাহলে 5 বছর পরে যেই নবী দুনিয়াতে আসলো, আর সেই নবীকে আল্লাহ বলতেছে আলাম তারা, আপনি কি দেখেননি? এই কথা বলার পিছনে মারেফত কি? এইটা আপনাকে বোঝা লাগবে, বোঝার দরকার আছে না নাই? ওমর ফারুকের মতন ব্যক্তি ওয়াজ করতেছে, সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে। ইতিমধ্যে পিছন দিক থেকে সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ তো ভালো লাগতেছে না, আমি একটু ওয়াজ করবার চাই। সমস্ত সাহাবীরা শ্রম করছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার পরে কোনো নবী রাসূল হবে না, আর রাসূল বলেছে আমার পরে কেউ যদি হতো। বোঝা দরকার, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছে হবে না, রাসূল বলেছে কেউ যদি হতো। হবেই না তো তোমার হতো কি? রাসূল বললেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু যদি দরজা খোলা থাকতো উমরকে আল্লাহ নবী বানায় দিত। জোরে কান সুবহানাল্লাহ। সেই উমরের মতন বক্তা ওয়াজ করে, আর সাধারণ পাহাড়ি এলাকার এক সাহাবী বলতে, হুজুর আপনার ওয়াজ আমার ভালো লাগতেছে না, আমি ওয়াজ করবার চাই। ওমর ফারুক তখন শুধু বক্তাই ছিলেন না, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে এমপি সাহেব বক্তব্য দিচ্ছে আর আমি বদরুল রশিদ বক্তব্য দিচ্ছি। আমার বক্তব্য যদি আপনার হুজুর আপনার ওয়াজ আমরা শুনবো না, আমার মনোজাত করা ছাড়া বুদ্ধি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এমপি সাহেব যদি বলেন, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, এমপি বলবে, এই পুলিশ তোরা কি ঘাস কাটতিস? কে কইলো রে? এই কে কইলো আমার ওয়াজ শুনবে না? ধর। কারণ খালি এমপি বক্তা না, সংসদ আসনে তার হাতে একটা ক্ষমতাও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? উমর ফারুক শুধু বক্তা নয়, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর জোড়হাত করে বললেন, আমার ওয়াজ যদি আপনাকে ভালো না লাগে আর আপনি যদি ওয়াজ করতে চান, আমি ওমরের কোনো আপত্তি, কারণ বাক স্বাধীনতা আছে না নাই? খালি তোমরাই বলবা, আমাকে বলা চলবি না। তোমরা টেজে এসে রাজনীতির নামে বহু কথা বলবা, কিন্তু আমরা যদি কোরআনের একটু নীতির কথা কই, তখন সাইড থেকে বলবে হুজুর আবার। তার মানে কি তোমরা বলো আমরা শুনবো। যেরকম ঠিক কিনা? আপনি বলেন তো, বাংলাদেশে কোনো নেতা বক্তব্য দেওয়ার সময় কোনো বক্তা বাধা দিছে? কথা কন না কেন, কথা কন না কেন? বাংলাদেশে কোনো নেতা বক্তব্য দিচ্ছে আর ওই বক্তব্যের সময় কোনো বক্তা বাধা দিছে? কিন্তু অনেক বক্তা ওয়াজ করার সময় নেতারা বাধা দিছে। ইউটিউব খুলে দেখেন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তো বক্তারা তোমাদের বাধা দেয় না, তোমরা বক্তা করুক বাধা দাও কেন? তার মানে তোমরা মনে করছো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদ পর্যন্ত যাবে, মসজিদের বাইরে মৌলবির কোনো ক্ষমতা নাই। অথচ অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর যখন ছিলেন খলিফা, তখন তার মাথার টুপি ছিল, মুখের দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল। অনেক আমাকে বলে, হুজুর এই ঘাগরা জুব্বা নিয়ে পেশাব করবার গেলে আপনার সমস্যা হয় না? আমি বললাম কেমনে ভাই? বলে সামনে তুললে পিছনে যদি পড়ে যায়। তোমাকে খবর কি? বলে হুজুর আমাকে খবর খালি চেন খুলে আর মারি। আমাকে বলে হুজুর সবসময় টুপি মাথাতে থাকেন, আপনার মাথা গরম হয় না? আমি বললাম গরম হওয়ার চিহ্ন কি? তুমি বলো তো বাংলাদেশে কয় টুপি মাথার দেনেওয়ালা বউ তালাক দিছে?
কারণ মাথা গরম হলে বউ তালাক তার বেশি হয়। জোরে কোন কথা ঠিক কি না? তুমি বলো মাথার টুপি দেওয়া কয়টা হুজুর বউ তালাক দিছে, আর যারকে মাথার টুপি নাই তারা কত দিছে? আমার জীবনে কোন টুপিওয়ালা বউ তালাক দেওয়া দেখিনি। তাহলে কার মাথা গরম? টুপি আলা না টুপি ছাড়া? ফাজলামি করো, ফাজলামি করার জায়গা পাও না। মাথার টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা নিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা। নেতা কারে কয়? জোরহাত করে বলতেছেন আসো আসো। সমস্ত সাহাবী মাঝখানে রাস্তা করে দিয়েছে। এবার ওই পাহাড় এলাকার সাহাবী ওমর ফারুকের সামনে এসেছে। ওমর ফারুক আস্তে করে চেয়ার থেকে নেমে শ্রোতার আসনে বসে গেছে। কারণ বক্তা চেয়ারে বসবে, বক্তা থাকবে উঁচু জায়গায়, বরং বক্তার চেহারা দেখলে আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনারা বলেন তো এটা কোন বক্তা? এই কোন বক্তার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়? এইটা পাইকার হারে সব বক্তা না, এইটা হলো ওই বক্তা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হলো নবীদের ওয়ারিস। ঠিক? ওমর ফারুক নিচে গিয়া বসলেন আর বলতেছে তুমি আমার চেয়ারে বসে ওয়াজ করো। বেদুইন সাহেব বললেন আমির আল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আপনাকে মাটিতে বসায় দিয়া আমি চেয়ারে বসে ওয়াজ করব, এইটা কোরআনের খেলাফ হবে। বরং আপনার জায়গায় আপনি বসে থাকেন, আমি দাঁড়িয়ে একটু ওয়াজ করতে চাই। এবার পাহাড়ি এলাকার বেদুইন সাহাবী তিনটা ওয়াজ করলেন। এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুই নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আর তিন নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। কয়টা? খুব খেয়াল করবেন। আলাম তারা বুঝানোর জন্য বলতেছে, আপনি কি দেখেননি? আসলে নবীর তখন জন্মই হয়নি। আল্লাহ কি গ্রামার ভুল করে নাকি? আল্লাহর কি ভুল হয় নাকি? তাহলে আল্লাহ কেন বললেন আপনি কি দেখেন নাই? এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুই নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আর তিন নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। ৭১ জন্ম লিয়া ৭০ সাক্ষী দেয়, এরকম আছে না নাই? ধরে কেন খেয়ারে তোর কি ওই সময় জন্ম হয়েছিল? মায়ের পেটত আসলাম, তুই কেমনি সাক্ষী দিস? ভাই মায়ের মুখে শুনেছি, মায়ের মুখে শোনা কথা ও এখন আদালতে গিয়ে সাক্ষী দেয়। আশহাদু মালাম আরা, না দেখা জিনিসের সাক্ষী বাড়ি। প্রথম ওয়াজ হলো আমি ফিতনাকে মহব্বত করি। আপনারা বলেন তো ফিতনাকে মহব্বত করা জায়েজ না হারাম? জোরে কোন। আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক। বর্তমানে বাংলাদেশে ফিতনা কম না বেশি? একদল ক্ষমতায় যাবার চায়, আর একদল টাইনে নামাবার চায়। জোরে কথা ঠিক কিনা? এই নিয়ে সাধারণ মানুষ পড়ছে বেকায়দায়। আগামীকাল আমার মাহফিল আছে ময়মনসিংহ মুক্তাগাছায়, ওরা খালি বলতেছে হুজুর আগামীকাল নাকি অবরোধ, আপনার খবর কি? তাই গাড়ি ভাঙব নাকি? তার মানে বোঝা গেল লক্ষ লক্ষ টাকা খরচ করে তারাও বিপদে পড়ছে, আমি বক্তাও বিপদে পড়লাম। কারণ কি? একজন থাকবে ক্ষমতায় আর একজন নামাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না ফিতনা? আরো জোরে বলেন। আল ফিতনা তো আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতো মারাত্মক গুনাহ। আর লোকটা বলতেছে আমি ফিতনাকে মহব্বত করি, যেই ফিতনা জিনার চাইতে গুনাহ তাকে মহব্বত করে। দুই নম্বর ওয়াজ করতেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে। যদিও তোমাকে ফাঁসির দড়ি মৃত্যুর দুয়ারে যেতে হয়, এরপরেও বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। হক কথা বলতেই হবে, হক পথে চলতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই কথা কার? আর লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না। তিন নম্বর ওয়াজ করেছে আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী বাড়ি। ওমর ফারুক বলতেছে ভাই জান তুমি ওয়াজের নামে ব্যাক ওয়াজ করতেছো, এগুলো ওয়াজ হলো?
এখন কেউ যদি বলে আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবি না। আপনারা যে কিছুই কর না পারে, সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? যারা নামাজ পড়ে না এর কি পক্ষে বললো? আগে করো মরের মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করছা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আচ্ছা, মনের পর্দা বড় পর্দা, বাংলাদেশে এরকম কিছু মানবতা দরদি নারী আছে না নাই? দরকার আছে না নাই? আমার শরীর আমার সিদ্ধান্ত। ঢাকা ভার্সিটির আঙ্গিনাই পর্যন্ত বলেছে এরকম একটা ব্লাউজ নাই, খালি গায়ে শাড়ি পরে একেবারে বগল টগল বার করে বলতেছে আমার শরীর আমার সিদ্ধান্ত। আল্লাহ কোরআনে বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ কথা কি বক্তার না আল্লাহ? জোরে বলতে হবে, আল্লাহর ব্যাপারে কোনো ছাড় আছে? জোরে বলেন, বক্তার না আল্লাহর? ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। বেদুইন সাহাবী বলতেছে আপনারা বুঝবার পারেন নাই, আমি ঠিক কথাই বলেছি আপনারা বুঝতে পারেন নাই। সমস্ত সাহাবীরা রক্তের মতন চোখ করে ওই বেদুইন সাহাবীর দিকে তাকায় আছে। খালি ওমর ফারুক না থাকলে এতক্ষণ হাউড়া গুড়া হতো। ওমর ফারুক দেখলেন এই জনরোষ থেকে বাঁচানোর জন্য একে কারাগারে হেফাজতে নেওয়া দরকার। যেরকম এক নেতা বলতেছে যে আমরা কিছু নেতাদেরকে ধরতেছি হেফাজতের জন্য। জোরে কোন কিসের জন্য? হেফাজতের জন্য ধরতেছি। কারণ বাইরে থাকলে এই এটা করবি এটা করবি, সমস্ত কর্মীরা এসে চাপ দিবি, হাত ফেল করে মারা যাবি, দরকার নাই, জেলের মধ্যে থুসি আরামে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে আমিও তো গেছিলাম, যাই দেখছি ভাই ওর মধ্যে আসলে আরাম, কোনো টেনশন নাই। বেড়া থাকলে কল করতেছে, ওই দাওয়াত দিবি, ওই বলতেছে হুজুর অমুক গ্রামে লিছেন, আমাকে না আসলে কিন্তু গাড়ি ভাঙবো। কত টেনশন বাইরে থেকে, ভিতরে গেছি নো টেনশন। এই জন্যই তো রাসূল বলেছে আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জেলখানা থাকো আরামে থাকবে, 3 সন্ধ্যা খাবার ফেলা, আরামসে কোরআন শরীফ পড়বা, নামাজ পড়বা, জিকির করবা। জোরে কোন কথা ঠিক কথা কথা কর না কেন? সমস্ত সাহাবীদের চক্ষুটা লাল হয়ে গেছে। জনরোষ থেকে বাঁচানোর জন্য ওই সাহাবীকে হযরত ওমর জেলখানায় বন্দি করছে। জেলখানায় বন্দি করছে। এশার নামাজের পরে হযরত ওমর বাড়িতে আইছে। আল্লাহর নবী বলেছেন এশার নামাজের পরে তোমরা বাহিরে গাল গল্প করো না, বরং তোমরা ঘুমায় যাবে। কারণ ফজরের আগে একটা নামাজ আছে, ফজরের আগে একটা নামাজ আছে। সে নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আছে না নাই? এরপরে ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। আমি নওগাঁ মহাদেবপুরে বহু ওয়াজ করেছি, কিন্তু আপনাদের রামচরণপুরের মতো এরকম ওয়াজ আমি কোথাও পাইনি। একেবারে এরা তুলে দেয় 9টায়, 11টা 11:30টার মধ্যে ওয়াজ শেষ করে 12টার মধ্যে মানুষ ঘুমায় যায়। ফজরের জামাত পড়তে কোনো সমস্যা হয়? এজরে কোন সমস্যা হয়? আমি কয়েক বছর হলে দেখতেছি এই সিস্টেমটা খুব ভালো। এশার নামাজ পড়ার পরে হযরত ওমর বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে দেখে ওমর ফারুকের স্ত্রী দস্তরখানার উপরে খাবার দিয়ে আছে। ওমর ফারুকের স্ত্রী একটা স্বভাব হলো স্বামীকে খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা। এই দূরে দাঁড়িয়ে থাকার কারণ কি জানেন? ওমর ফারুক খাবার পরে দোয়া করে, খাওয়া যেই শেষ হয় তখন দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দিছে এই বউটারে তুমি জান্নাত দিও। আল্লাহ খালি এই কয় না রে, আল্লাহ আমি জান্নাতে হুরগেলমান চাই না, আমার বউকে নিয়েই আমি ওমর জান্নাতে থাকতে চাই। আপনারা বলেন এই দোয়াটা যে বউ শুনবে সেই বউটা খুশি হবে না বেজার হবে? আপনি কোনোদিন করছেন? আল্লাহ রাসূল খাবার বসা দেখে এক তরকারির মধ্যে লবণও হয়নি, ঝালও বেশি। রাসূল বলতেছে তরকারি আমাকে একলাই দাও, এত স্বাদ লাগতেছে এটা আমি কাউকে দেবো না। রাসূল একলাই খাইছে। মা আয়েশা বলতেছে হুজুর আরো তরকারি আছে, আপনি একটাই খেলেন, এটা এত স্বাদ।
সামান্য একটু লাগে আছে, পরে মা এসে মুখ উরি বাবা রে। আয়সা বললেন, হুজুর লবণও বেশি ঝালও বেশি, আপনি খাইলেন কেমনে? বলে আমি ছাড়া অন্য কেউ খাইলে তোমার দোষ হতো, তোমার দুর্নাম হতো, এই জন্য আমি হজম করছি। জোরে কথা সুবহানাল্লাহ। আর আমরা যাইয়া প্রথমেই ভুল, এই ফকুনির বেটে, এই মাছ কিনা দিয়ে স্বাদ হয় না কেন? এই বউ খালি মনে মনে কই শালা মরলি ভালো। জোরে কথা ঠিক করে। বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে না। অনেক স্বামী আছে আবার নামাজের পরে দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, জান্নাতে একটা হুর দিও। বউ কান ফেলা শোনে, কে রে জান্নাত দিও, জান্নাত আবার হুর কি রে? মনাজার শেষ হলে স্বামীকে বলে, স্বামী গো আপনি যে হুর চাইলেন, হুর কি? বলে হুর হলো সুন্দরী, তোর মতন ব্যাস হাই জানা। দুনিয়াতে ঠকছি মরার পর আর ঠকবো না। বউ মনে মনে চিন্তা করে, কারেন্ট গেলে আমি বাতাস করি, ফাটা পাও আমি ভ্যাজলিন দিয়া দে, আর এই হুর চাই, আমার চাই না। পরের দিন ফজরের নামাজের পরে বউ দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, জান্নাতে একটা হুরিয়া দিও। স্বামী কয়, বউরে হুরা কি? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। আপনারা বলেন তো মহব্বত হবে না ফিতনা হবে? এই জন্য ওমর ফারুক দোয়া করতো, বউ এটা দূর থেকে শুনতো আর নিজের মনকে বড় সান্ত্বনা দিত। কিন্তু আজকে হযরত ওমর দস্তরখানায় খাবার পাইয়া দোয়া পড়তেছে, আপনারাও দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। পড়েন না কেন? গত বছর এক নেতা বলেছিল, শোনেন, এই নওগাঁতে এক নেতা বলেছিল 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আমি নেতাকে বলেছিলাম, আপনি কেমনে জানলেন? যে দেশে আসমান দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে সেই পায়খানা মাটির পড়ে 7 দিন পর একটা গাছ হয়, পাখির পায়খানা থেকে একটা গাছ হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, কারণ রেজেক দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কথা কন না আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। আগামী দেখতাম 10 টাকা 20 টাকা বের করাই আমাকে কঠিন ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বাজারে যায় দেখেন খালি 500 টাকা 1 কেজি বাগুলে 500 টাকা। এই শালা হাজরা খাটায় খায়, ওই 500 টাকা বের করছে। বাগুন আল্লাহ কয়, ভাই 1 কেজি বাগুলে 500 ছাড়া আমার কাছে কোনো টাকা নেই। তার মানে কি হলো, জিনিস পড়ে দাম বাড়লে তো ক্ষতি নাই, টাকা যদি পকেট ভরা থাকে। জোরে কথা কর না, টাকা নেই, চোখ মারলে কয় টাকা লাগবে রে? কয় গাড়ি টাকা লাগবে রে? ভাইজান খুব খেয়াল করবেন রেজেকের মালিককে। এই জন্য খাবার বসার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে হযরত ওমর রুটি আর হালুয়া যখন মুখে দিবার যাবে, এমন সময় বিবেক বলতেছে, ওমর তোমারে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? কি বুঝতেছেন? ওমর তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একবার খবর নিছো? সঙ্গে সঙ্গে হযরত ওমর খাবার বন্ধ করে দিয়া ওই রুটি আর হালুয়া টোপলা করে বেদুইন সাহাবী কারাগারে দরজায় গিয়ে বলতে, ভাইজান এই দেখো তোমার জন্য খাবার আনছি। বেদুইন সাহাবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খাওয়ার আগে কয়েদি খাবার আগে পাবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতারা খাবে না, নেতা খাওয়ার আগে সাধারণ মানুষ পাবে। জোরে কথা কন না কেন? কারণ নেতাদেরকে জবাবদিহি করতে হবে ভাইজান। এই যে চেয়ারম্যান সাহেব বসে আছে এখানে, যারা ভোট দিচ্ছেন, যদি অকাম বদকাম সব চুরি করে খায়, উনি কিন্তু একলা পাপি হবি না। হাসরের ময়দানে দেখবেন আপনার আমলনামার মধ্যে 3 বস্তা সিমেন্ট চোর, আপনার আমলনামার মধ্যে আছে 1 টন রড। আপনি করেন, আল্লাহ
আমি জীবনে সিমেন্ট চুরি করিনি, রড চুরি করিনি, আমার আমলার মধ্যে সিমেন্ট রড কেন? বলে যাক ভোট দিয়ে নেতা বানাস, ওই চুরি করছে। আর চেয়ারম্যান যদি ভালো কাজ করে, দান সাদকা করে, দুস্থ কল্যাণ করে, আপনার আমল নয় বউ সব, আল্লাহ আমি তো দান করিনি, এ যাক ভোট দিয়ে চেয়ারম্যান বানাস, ওই দান করছে রে, ওই দানের সবের একটা অংশ আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিছে। জোরে গণ সুবহানাল্লাহ। ওমর ফারুক কারাগারের বেদুইন সাহাবীকে খাবার দিয়ে নিজের বাড়িতে চলে এসে ঘুমানের বিছানার দিকে যাচ্ছেন। বউ বলে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর চমকে উঠছে, আরে আমারে খাবার দিয়া তুমি তো দূরে থাকো, তুমি তো আমার কাছে আসো না, আমি তো খাইছি। বউ কয়, না খাননি, আপনি দোয়া দরুদ পড়ছেন ঠিকই, কিন্তু খাবার আপনার ভাগ্যে জোটেনি। আপনি খাবার টোপলা বান্দা কোথায় গেছিলেন? ওমর ফারুক বললেন, একজন মানুষকে কারাগারে বন্দি করছি, তার কাছে আমার খাবারটা পৌঁছে দিছি। সুবহানাল্লাহ। বউ বলতেছে, কোনো টেনশন নাই, কারণ আপনাকে না খাওয়ায় আমি কোনোদিন খাই না, এখন আমার খাওয়া আছে, দুইজন মিলে খাই। রাসূল বলেছেন, তোমরা একজনের খাবার তিনজনও খাইতে পারো, যদি খাবার কম হয় কম করে খাবে, 3 গিলাস পানি বেশি খাবে, পানি বেশি খাবে, খাবার কম খাবে। তোমার কোনোদিন বুকের চাইতে পেট বড় হবি না, কারণ পানি পেশাব হয়ে বাইরে হয়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ভুঁড়ির জমবি না। কিন্তু আমরা খাবার বসে এমন খাওয়া খাই, আয় হায় রে, টুটি পর্যন্ত খাওয়ার পরে কয় মিষ্টি আছে, মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি খাওয়া সুন্নত তোর কখন? খুদাকে 3 ভাগ করে, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য, তারপরে তুমি একটু মিষ্টি খাও। তুমি টুটি পর্যন্ত খাইয়া খাও মিষ্টি খাওয়া সুন্নত। অনেক পুরুষ মানুষের পেট দেখবেন মেয়ে মানুষের পেটের মতন বড় হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোলাকুলি করবার গেলে খালি পেটই বাঁচে, বুক ঠেকে না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বউয়ের সঙ্গে খাবার বসে বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে যখন রুটি ছিঁড়ে হালুয়া মুখে দিবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার অধীনস্থদের খাওয়া হয়েছে কিনা তুমি খবর না নিয়ে কেমনে খাও? আমির হামজাকে কারাগারে বন্দি করছো, কিন্তু তার 2টা ছোট মেয়ে রয়েছে, তার একটা 27 বছরের বউ আছে, তারা কেমন আছে এইটা খবর নাও মুসলমানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যাকে বন্দি করছো ওমর, সে যদি বাড়ির কর্তা হয়, আর কর্তা যদি জেলখানায় বন্দি থাকে, তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমরের হাত থেকে রুটি পড়ে যায়, হালুয়া পড়ে যায়। বউ বলে, আপনি কি খাবেন না? স্বামী ওমর বলতেছে, বিবি রে, যাকে বন্দি করেছি তার কাছে আমার খাবার না হয় পৌঁছে দিলাম, কিন্তু তার পরিবারের খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বউ রুটি আর হালুয়া টোপলা করে দিয়ে বলতেছে, জান আপনি যখন খাবেন না আমিও খাবো না। ওমর ফারুক বলে, রাগ করছো নাকি? বলে, রাগ করিনি, এই টোপলা ব্যান্ডা আপনার হাতে দিলাম, যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। সুবহানাল্লাহ, জোরে কোন? রাত্রেবেলা বউ তার স্বামীকে পাঠাচ্ছে পরিবারের কাছে। কি বউ রে, স্বামীর উপর কি বিশ্বাস? মরদ মানুষ তো জেলখানাত বন্দি, তাহলে বাড়িতে কে আছে? বউয়ের কাছে কে পাঠাচ্ছে? আর আমাকে গুলা, এই যে এত বড় একটা হুজুর হছি, তাই মোবাইল অফ করে ঘুমান লাগে জানেন। আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি, এক মেয়ে মানুষ কল করছে, আর বউ যায় ধরছে, মেয়ে মানুষকে আসসালাম আলাইকুম। আর বউ কয়, আপনি মেয়ে মানুষ হুজুরের কাছে কল করছেন? মেয়ে বলছে, আমি হুজুরকে ভালোবাসি তাই কল করি। আমি তো কিছুই জানি না, ঘুমার থেকে উঠার দিকে টেপা মাছ মুখ খুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার দাঁতের বেদনা শুরু আছে? আমার একা ওয়াজ করেন না লুচ্চামি করেন? আমি জোর হাত করে বললাম, রাস্তার কাছে বাড়ি, আস্তে কথা বল। মানুষ যদি শোনে বউ হুজুর লুচ্চা কয়, আমার ওয়াজ শুনবি জনগণ? আমি জোর হাত করে বললাম, কি মেয়ে মানুষ ফোন করে কেন? আর সেই মেয়েটা কয় আপনাকে ভালোবাসে। আমি বললাম, কে রে? আমার এই মেয়ে মানুষ ভালোবাসে? এক বিয়ে করবার 4টা বিয়ে ভেঙে গেছে আমার কালো দেখে, আমার মেয়ে মানুষ ভালোবাসে, এটা বিশ্বাস হয়? এটা কি কোন নাম্বার? নম্বরে লাউড স্পিকার দেবো, এই মা তুমি নাকি বলছো আমি ভালোবাসি? বলে, আল্লাহর শপথ করে বলতে হুজুর আপনার কথা বলিনি, আপনার ওয়াজ ভালোবাসি।
আমি বউকে বললাম কে রে কি ভালোবাসে? ভাই ভালোবাসাই চলবে না। আমার মতন আলেমকে আমার বউ এত সন্দেহ করে, আর অর্থনীতির খলিফাকে হযরত উমরের বউ বলতেছে যান গভীর রাত্রে তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। বউ যদি ভালো না হয় নেতা কোনোদিন ভালো হবার পারে? যতগুলো নেতা এই যে টাকা বাড়তিছে ভাই, এটা কিন্তু বইয়ের কারণে। খোঁজ দেখবেন ওর বউ খালি এটা চাই ওটা চাই, নতুন একটা গাড়ি চাই, নতুন একটা বাড়ি চাই, বগুড়ার বাড়ি চলবি না, ঢাকাতে একটা ফ্ল্যাট চাই। এখন নেতা কয় কি কর্ম হয়, এখন মারা ছাড়া কোনো বুদ্ধি। এই জন্য বউ ভালো হওয়া লাগবে। ওমর ফারুক খাবার টোপলা নিয়ে বেদুইন সাহাবীর বাড়ি উদ্দেশ্যে রওনা দিলেন। পাহাড়ি এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে একটা করুণ সুর, ও বাবা এত রাত হয়ে গেল বাবা, এখন পর্যন্ত কিন্তু আপনি আসলেন না। প্রত্যেক দিন সকালবেলায় আমির হামজার ছোট মেয়ে দরজা দিয়ে দাঁড়ায় থাকে, আর মা বলে কি জন্য দরজায়? বলে আব্বু এসে যদি ডাক দেয় তখন দরজা বন্ধ রাখা যাবে না। বাজান কুষ্টিয়ার দিকে ওয়াজ করবার গেলে তার বাড়িতে এক পাক যায়, যাওয়ার পরে খবরগুলো শুনলে বুকটা দুমড়ে মুচড়ে যায়। ওমর ফারুক শুনতে পায় ছোট্ট একটা বাচ্চার কণ্ঠ, কান্দের বলে বাবা এত রাত হয়ে গেল বাবা, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন না, আপনি কি খাবেন না? আমিও কি খাবো না? আপনি কি জানেন না বাবা আপনি ছাড়া কোনোদিন আমি খাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, যাকে বন্দি করেছি এটা তারই সন্তান হবে। ওই ছোট্ট বাচ্চার কাছে খাবার টোপলা নিয়ে বলতেছে বাবা আমি তোমার বাবা হয়ে তোমাকে দরদ করে খাওয়াবার চাই, তুমি কি খাইবা না? সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলে পথিক তুমি আসলেই ভালো মানুষ, এই গভীর রাত্রে আমাকে বাবার দরদ দিয়া খাবার দিতে চাও, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? সোনাল বলেন। ওই ছোট্ট বাচ্চা হযরত উমরকে লক্ষ্য করে বলতেছে তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? যেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরে তোদের আসল জিনিস হলো বাপ মা, বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর, ভক্তি কর। বাপ মার মনে কষ্ট দিয়ে তুমি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, একটা ইবাদত তোমার কবুল হবে না। বাপ মাকে খুশি করলে আমার আল্লাহ খুশি হবে। জোরে কোন কথা ঠিক না? কোন সন্তান সকালবেলা সালাম দেয়া বাবার মুখের দিকে যদি খালি একটা মিনিট টাকা থাকে, আল্লাহ রাসূল বলেছে পাগলা রে তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব হবি রে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবে লিখছে মক্কা মদিনা যদি পাবার চাও বাপ মার দিকে তাকাও। বাবা হলো তোমার মক্কা, মা হলো তোমার মদিনা। জোরে করো সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেছেন আমার ইবাদতের পরেই হলো তোর বাপ মা। ছোট্ট বাচ্চা বলতেছে আপনি কি আল্লাহর কোরআন পড়েন না? আপনি আমার বাবা হওয়ার চাইলেও আমি যাকে তাকে বাবার জায়গায় আসন দিবার পারি না। আমার বাবাই শুধু আমার কলিজার মধ্যে, অন্য কেউ আমার বাবা না। সুবহানাল্লাহ কবেন না? আমাদের কলিজার মধ্যে কয়টা? কেল্লা বাবা, শাহ আলী বাবা, ফাতালি বাবা, দয়াল বাবা। এত বাবা কে রে? তোর তো জন্মের সমস্যা আছে। জোরে কোন কথা কর না কেন ভাই? বাবা কয়টা? আরো জোরে বলেন। অনেক যুবকেরা আছে বিয়ে করার পরে বাপের সাথে কথা বলে না, শ্বশুরকে দেখলে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, আব্বা আম্মা কেমন আছে, ওরে বাবারে, কিন্তু বাবার সঙ্গে কথা কয় না। আজকে শোনেন মনোযোগ দিয়া, ছোট্ট বাচ্চা বলতে যে পথিক রে তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? যদি আল্লাহর কি আপনাদের কোনো গল্প আছে, কোনো কথা আছে কি? আচ্ছা ঠিক আছে, এরকে এই কয়েক বছর আসতেছি, এই ভিতরে একটা আনসান কাম করে কয়েক বছরই দেখতেছি। না না না, দুই একজন লোক পেশাব করার জন্য উঠতেছে, আমি দেখছি, উঠে আবার ঘুরে এসে বসতেছে। আমার চোখ কি কানা? আমি এখনো বইয়ের মাথার উকুন বেশি রে। হ্যাঁ, আর বউ কই দেখো তো উকুন আছে কিনা। আমি চুল সরাই আর মারিয়ে ঢেলস করে পারি। এলা কি আমি একলাই ওয়াজ করতেছি, মিডিয়ার যাচ্ছে না? আমার বউকে এগুলো শুনবি না?
কতক্ষণ শুনবি না? দু একজন লড়াচড়া করবি না? এর কে ভিতরে ভয় ঢুকে গেছে যদি চলে যায়। কে রে পাগলা, 5টা বছর হলে যে বক্তার ভাষণ দিছ এটা শেষ না করে যাবি? তারপরে তোমাকে ধুকধুকে বন্ধ করার জন্য এই গামছা নিয়ে নামো, গামছা রুমাল নিয়ে নামো। মাত্র 5 মিনিটের মধ্যে যে যুবকেরা কষ্ট করে টাকা পয়সা খরচ করে কোরআনের আঞ্জাম দিল, কোরআনের মাহফিল করলো আর সামনে বার করবে, প্রাণ খুশি করে ওদের গামছার মধ্যে আপনার একটু দিয়ে দিবেন, একটু বড় লোডটাই দিবেন ভাই, ছেঁড়া ছুটা দিবেন না, বড় লোডটা দিবেন। লান তানানুল বিররা হাত্তা তুনফিকু। তোমরা আর বন্ধু এখন উঠলে কেন? এটাও তোলো, এটাও তোলো, দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন 5 মিনিটে দিয়ে দেন। এর ভিতরে আনসানি শেষ হয়ে যাক, টানা ওয়াজ হবে, অসুবিধা আছে? হ্যাঁ দেন দেন, সবাই দিয়ে দেন। এই গামছা নিয়ে নামো, সব নামো, 10-20 দল নামো। মা বোনদের কাছে যাবে, আমার মায়ের বোনেরা প্রাণ ভরে দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। এই মাহফিল যেন প্রত্যেক বছর চলে। 10 টাকা 20 টাকা 50 টাকা আপনাদের কাছে আছে না নাই? এ কথা কন না কেন, আছে না নাই? আপনাদের কাছে গামছা যাবে, কারা কারা টাকা দিবেন না হাত তুলুন তো দেখি। দিবেন? কারা কারা দিবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন, কে কে হাত তুললো না রে? মাশাআল্লাহ, সবাই দেন, সবাই দেন। ওদের গামছা নিয়ে নামছে, দেন দেন, ছেঁড়া ছুড়া দিবেন না। লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই যুবক, এই তুমি উঠছে কেন? বসো বাবু, বসো বসো, একজন উঠবে না, বসো বসো। সবাই দেন, সবাই দেন। 50 টাকা 100 টাকা 500 টাকা। এখানে চেয়ারম্যান সাহেব আছে, আপনি কয় টাকা দিবেন? না, এই 5 মিনিটের মধ্যে এই টেজের গুলো আদায় হোক। কোন আর একবার দেন, বারে কি হবে রে? ব্যাংকে মানুষ টাকা একবার থই না, বারবার থই। দান করলে আল্লাহর জান্নাতি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে যায়। যত দান করবেন জান্নাতের ব্যাংকে তত বেড়ে যাবে। মাশাআল্লাহ, ইলেকের খালি 100 করে, চেয়ারম্যানের 100 আগে দিছেন, আগে দিছেন। ও এর আবার কুড়ি তুর দিছে। ওরে বাবা রে, ওই ভালো ভালো দামি গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে পাওয়া যায় না, এটা কাউন্টারে আদায় হয়। জোরে কোন কথা? যত ভালো ভালো বাস আছে আপনার বলেন তো, বাসের মধ্যে কোনো টিকিট হয়? কোন জায়গার টিকিট হয়? কাউন্টারে। এরা কাউন্টারে কাম সারা দিছে। আমি আবার ভাই মন খারাপ করছেন তো মেম্বার সাহেব, মন যদি খারাপ না করেন আপনি দেন 500 দেন ভাই, দেন। কাউন্টারে দিয়েছেন, আর একবার সামনে চেয়ারম্যান দিছে, দেখি আপনারাও দেন। দেন পরে যাদেরকে আল্লাহ সম্মান দিল, মেম্বার চেয়ারম্যান বানালো, তাদের একটা দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেন। এই মেম্বার সাহেব আল্লাহ জান্নাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 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 ও যাক দিছে তো, তাও দাও বাবা। ওই সাইডের টাকা আছে রে, কিন্তু কোনটা দিবি? আপনি যে চেয়ারম্যানের উপর দিলেন, ও এটা আপনার ওয়ার্ড, তাহলে আর 200 টাকা দিলে 1000 টাকা হয়। এটা একটা ব্যাস হয়ে যায়। কি হয়? 800 সবাই কবে 800 দিল কে রাত? কাউন্টারে টিকিট কাটার পরেও আবার বাসের মধ্যে 1000 টাকা দান করলো এই ওয়ার্ডের মেম্বার সাহেব। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। যুবকের আদায় কি শেষ? আদায় শেষ? সোনার বাংলাদেশ হ্যাঁ হয়ে গেছে। ফাঁকা 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 জায়গাগুলো পুরো করে আপনার সামনে আছেন, পিছনে যারা দাঁড়ায় আছে ওরা একটু বসার জায়গা পাক। আসেন, জিকির করেন, সামনে আসেন, আর কোন টেনশন নেই। টানা আলোচনা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ মনে আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট বাচ্চা হযরত ওমরকে বলতেছে, আপনি কি আল্লাহর কোরআন পড়েন? তবে আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমি কাঁদতেছি, আপনি বাবার দরদ নিয়ে আমাকে খাবার দিবার চান, আপনি আসলে একজন ভালো মানুষ, কিন্তু আপনি কি আল্লাহর কোরআন পড়েন না? যদি আল্লাহর কোরআন পড়েন তাহলে বাবার জায়গায় অন্য কারো জায়গা হবে। আপনাকে রে বাবার জায়গায় শ্বশুরের জায়গা হবে, হবে। বাবার জায়গায় অন্য কারো জায়গা হবে না, মায়ের জায়গায় অন্য কারো জায়গা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের জায়গায় মা থাকবে,
মায়ের জায়গায় মা থাকবে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। বাজান, ছোট্ট বাচ্চা বলতেছে আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাইও না, বাবা ছাড়া কোনোদিন ঘুমায়ও না, যতক্ষণ পর্যন্ত বাবা না আসবে আমি ততক্ষণ এই জায়গায় বসে বসে কাঁদবো। ওমর ফারুক সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাকে কান্দে নিলেন। সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চাকে খাওয়ানোর জন্য বাচ্চাকে কান্দে করে নিয়ে আসলেন বেদুইন সাহাবী যে কারাগারে, সেই কারাগারের দরজায়। এই দেখো তোমার বাবা। ওমর ফারুকের কান থেকে ছোট বাচ্চা নামার পরে কারাগারের দরজায় গিয়ে বলতেছে, বাবা কে তোমাকে কারাগারে বন্দি করলো? খালি একটা বার নাম বলো। কে তোমাকে কারাগারে বন্দি করছে বাবা? একটা বার খালি নাম বলো, আমি তারে সাইজ করব। জোরে কোন কি করব? ওমর ফারুক দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। এরাই হলো প্রকৃত সন্তান। বাবা বন্দি থাকলে ছেলে সহ্য করতে পারে না, বাবাকে গোয়াল ঘরে রাইখা বউ ছেলে খালি খায় আর মুচকি মুচকি হাসে। এরকম নিমখারম সন্তান আছে না নাই? এজরাকার আছে না নাই? বাপকে খাবার দেয় না, মারে খাবার দেয় না, বাপ মা থাকে রামচরণ আর বউ নিয়ে বেটা থাকে নওগাঁ। এরকম বেটা আছে না নাই? জোরেকান আছে না নাই? দেখেন ছেলে কাক পায়, বাবা খালি নাম কও। যে তোমাকে কারাগারে বন্দি করছে আমি তাকে সাইজ করব। এ কথা শোনার পরে উমর ফারুক রাগ করতেছে না হাসতেছে? হাসার কারণে হলো আসল বেটা। সুবহানাল্লাহ। আসল বেটা এরকমই হয়, বাপকে বন্দি করলে ছেলের কলিজা ফেটে যায়। এখন বাবা বলতেছে, বাবা যে লোকটা আমাকে বন্দি করেছে সেই লোকটার নাম হলো হযরত ওমর। যেই মাত্র বেদুইন সাহাবী কইছে যেই লোকটা আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর, সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, বাবা ওই হযরত ওমর যদি তোমাকে কারাগারে বন্দি করে থাকে, ওই মহান ব্যক্তি যদি তোমাকে কারাগারে বন্দি করে, তাহলে তুমি খারাপ। সুবহানাল্লাহ হবেন না? কিছুক্ষণ আগে কি কইছে? খালি নাম বলো। যেই নাম কইছে এখন বলতেছে ওই মহান ব্যক্তি যদি তোমাকে কারাগারে বন্দি করে থাকে নিশ্চয়ই তুমি খারাপ। আপনারা বলেন তো, যেই ছেলেটা ওমর ফারুক রে দেখলো না, দেখলে কি তার কান্দ চড়তো? আর খালি নাম শুনেই বলতেছে মহান ব্যক্তি, তার মানে কি? ওই ছোট্ট বাচ্চার কাছে ওই মহান ব্যক্তি কিন্তু আর বাবাই বানাছে। ধরে কোন কে বানাইছে? রাত্রে যখন ছেলে ঘুম আসে না খালি টুস টুস করে চায়া থাকে। এখন আমাদের গুলা তো মোবাইল দিছে, যতক্ষণ ঘুম না ধরে মোবাইল দেয়, দেখতে দেখতে কাছে ঘুমায়, খাওয়ার সময় মোবাইল, কানলে মোবাইল। জোরে কোন কথা ঠিক কিনা? তখন ছেলে যখন ঘুম আসে না তখন বাবা বলতেছে, আল্লাহ আমাকে একজন খলিফা দিছে, মহান খলিফা হযরত ওমর, তুমি তার জীবনে একটা গল্প শুনবা। তো ছোট বাচ্চা বলতেছে, আব্বু তাহলে গল্প শোনাও। বাবা বলতেছে, আমাদের হযরত ওমর রাত্রেবেলা ঘুমায় না, সবাই যখন ঘুম পাড়ে তখন তিনি চোরের মতো মানুষের দুঃখ কষ্ট দেখে আর খুঁজে বেড়ায়। জোরে কর সুবহানাল্লাহ। বাবা ছোট ছেলের কাছে গল্প করতেছে, আমাদের খলিফা হযরত ওমর একদিন রাত্রেবেলা ঘুরতে ঘুরতে দেখে তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। তাঁবুর কাছে এসে দেখে দুইটা এতিম বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত রাত্রে গোশত সিদ্ধ হয় না, এটা কেমন মা? দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না, বাচ্চারা খাওয়ার জন্য কান্দে, আর মার গোশত সিদ্ধ হয় না, এটা কেমন মা? ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলো গোশত সিদ্ধ হয় না। কি গোশত মা এত রাত সিদ্ধ হয় না কেন? মেয়েটা বলে, পথিক রে, তোমার রাস্তা দিয়ে তুমি চইলা যাও, খামাখামারে মা বলে ডেকে আমার বিড়ম্বনা কেন করতেছো? ও পথিক, তুমি জানো না আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে, আমরা জানতে পেরেছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, তাই ভালো মানুষের কাছে কিছু পাওয়ার আশায় এতিম বাচ্চাদেরকে নিয়ে বিকেল বেলায় ওমরের দরবারে দেখি এত মানুষের ভিড়, আমি একজন মহিলা ওমর ফারুকের দরবারে ঢুকতে পারলাম না, আমার দুইটা এতিম বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া আমি ঘুমাবার চাই, কোনো
মতে রাতটা পাড়ি দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত ক্ষুধা, ওদের চোখে ঘুম ধরতেছে না। আমি তলায় পাথর দিয়ে পানি দিয়ে আমি জাল দিচ্ছি আর বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। এই কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা তখন ঘুমায় যাবে, তখন রাতটা এমনি এমনি পাড়ি যাবে, কিন্তু পেটে এত খিদা আমার দুইটা সন্তান ঘুমাবার পারতেছে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের কাছে ডাক দিল, আসলাম বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলি, আমির আল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন, আমি নিয়ে যাব। ওমর ফারুক কান্দের বল, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দিয়ে আমার মাথায় বস্তা তুলে দে। এবার খাদ্যের বস্তা যখন উমরের মাথায়, উমর ফারুক এত জোরে জোরে দৌড়াই, পিছন দিক থেকে আসলাম ডাকতে বল, আমির আল মুমিনিন, এত জোরে দৌড়াইতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কিন্তু কষ্ট হবে। উমর কান্দের বল, আসলাম রে, সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে উমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়াইবে। এক দৌড়ে দরজায় গিয়ে ডাক দিলেন, মা রুটি আর হালুয়া তৈরি করো। মহিলা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর দুইটে তিন বাচ্চাকে উরাতের উপরে বসায়া রুটি হালুয়া মুখের মধ্যে দেয়, ওরা মুসকি মুসকি হাসি আর খায়। একসময় ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই অধমকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি মাফ করে দিও। মহিলা ভিতর থেকে বলতেছে, কে গো তুমি নিজকে অধম বলতেছো কেন? তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে কোনোদিন আমি দেখিও নি, শুনিও নি। যদি ওমরকে মদিনার খলিফা না বানায়া আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। সেই হযরত ওমর তোমাকে কারাগারে বন্দি করছে, তুমি তো মানুষ ভালো না। কিছুক্ষণ আগে খালি নাম সাইজ কর্ম, নাম শোনা কার পক্ষে? জোরে কোন বাপের পক্ষে না ওমরের পক্ষে? বাবা বাবা, আপনি যতই খারাপ হন কিন্তু আপনি যে আমার বাবা। আপনি খালি বলেন হযরত ওমর কোথায় থাকে, কোথায় থাকে, আমি তার কাছে গিয়ে তার পাও ধরে হলেও আমি আপনাকে কারাগার থেকে বের করার চেষ্টা করব। বেদিন সাহাবী কান্দের বলে, পাগল, ওমর ফারুক এমন মানুষ না রে, যেইটা বিচার করে জেলখানার থসে পাও ধরে। আপনার কোন তো পাও ধরে কাম হবে? ওমর ফারুক কি নিজের ইচ্ছায় চলে না আল্লাহর ইচ্ছায়? কথা বলে, নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কারাগারে আমাকে বন্দি করছে ওমর, আর তুমি তার পাও ধরে আমাকে বার করবা। ছেলে বলতেছে, আব্বা তাহলে আপনি কারাগারের মধ্যেই থাকবেন? বেদিন সাহাবী বলতেছে, ওই মাহফিলে যেখানে আমি 3টা ওয়াজ করছি ওই জায়গায় হযরত আলী ছিল না। সবাই ছিল কিন্তু হযরত আলী ছিল না। আলী যদি থাকতো তোমার বাবাকে আজকে কারাগারে ঢোকা লাগতো না, গলা ফুলের মালা পরায় দিত। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই জায়গায় সবাই ছিল কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না। উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার নাম হলো হযরত আলী। জোরে কোন, নাম কি? সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা শোনা একটু সুবহানাল্লাহ কইতে কি আপত্তি করতেছেন নাকি? শিক্ষামন্ত্রীকে হযরত আলী। আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী আছে না নাই? জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ভিক্ষা করে করে চলার লাগে। আর একদম বাগডম ঘোরানোর সাথে ঢাকঢোল লোক ঝাদর বাজো, এগুলা হেডমাস্টার বেতন 50,000 দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? যে শিক্ষা দিয়া কচু হবি না, কচু। বাপ যদি মরে যায় আর একটা বাচ্চা যদি প্রাইমারি ছেলে বাবার কবরের কাছে বলে, আকডম ভাগডম ঘোড়াডম সাজে ঢাগঢোল ঝাঁঝর বাজে ফেরেশতা চাকরি পাঁচা দেখতে ভিতরে কোন কথা ঠিক কিনা? এই তোর পাটা এটা কি কয়, কি কয়? আর যদি ছেলে গিয়ে বলে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ বলে বান্দারে তোর সন্তানের কোরআন পড়ার কারণে আমি আল্লাহ ওই সন্তানের উসিলায় তোরে মাফ করে দিলাম। খালি সুবহানাল্লাহ বলেন ভাই। তো গ্রামে যদি হাফিজি মাদ্রাসার প্রাইমারি থাকে, আপনার মাসুম বাচ্চাকে কোথায় ভর্তি করে দিবেন ভাই? দেখছেন ই জোরেই গেছে প্রাইমারি দেন দেন। আজকে প্রাইমারিতে শুধু বাংলা ইংরেজি শিক্ষা হয় না, যেখানে নুরানি মাদ্রাসা আছে সেখানে বাংলা ইংরেজি অঙ্ক সব শিক্ষাই হয়। জোরে কতক্ষণ হয় কি হয় না? করোনার সময় কি হলো? করোনার সময় সব প্রাইমারি বন্ধ। করোনার সময় আমার মাদ্রাসা খোলা। সব প্রাইমারি স্কুলের বাবার ছেলেকে নিয়ে আসে, আপনার মাদ্রাসার ভর্তি করে দিবার চাই। এই বাড়ির থেকে শয়তান হচ্ছে, হুজুর প্রাইমারিতে কবে খুলবি? করোনা হচ্ছে, নাও খুলতে পারে, তা আপনি ভর্তি করে দিলেন। এ পর্যন্ত 37টা ছাত্র ভর্তি যখন হলো আমার মাদ্রাসা প্রাইমারি, তখন আমি মসজিদে সবাইকে নিয়ে দোয়া করলাম, আল্লাহ করোনা আরো 3 বছর থাক। তখন ওই মুসলিমরা কয়, হুজুর সরকার করোনা মুক্ত বাংলাদেশ চাচ্ছে, আর আপনি আরো 3 বছর থাকবার করছেন। এটা যদি খালি সরকারের কাছে যায় তা আপনি তাজগাই ধরে যাবে। এই দোয়াটা করার কারণ কি? আমি বললাম 3টা বছর করোনা থাকলে প্রাইমারি বন্ধ হবে, সব প্রাইমারির বাচ্চারা নুরানি মাদ্রাসায় ভর্তি হবে, প্রাইমারির কবর হবে, মাদ্রাসা খুলে যাবে। ধরে করার কথা ঠিক না? ছেলাত না পড়লে তার দিবি না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। উমর ফারুকের কাছে গেলে আমাকে কারাগার থেকে বের করতে পারবা না। কারাগার থেকে বের করতে গেলে যাওয়া লাগবে হযরত আলীর বাসভবনে। শিক্ষামন্ত্রী হযরত আলীর বাসভবন। জোরে কোন কি ভবন? শিক্ষামন্ত্রীর বাসভবন। এরা যারা হজ করছেন এখানে হাজী সাহেব কেউ নাই? কোনটা হাজী সাহেব? মাশাআল্লাহ। মদিনাত গেলে কিন্তু মা ফাতেমার বাড়ি আজও আছে। অনেকে এগুলো দেখে না, এগুলো কি হজের অংশ দেয়? এগুলো দেখতে গেলে টাকা খরচ হয়। ওই এই টাকা বেঁচে জায়নামাজ কিনবি। রে তুমি তো জায়নামাজ মদিনাত কিনতিস, ওই জায়নামাজ কি নকাত নাই? খুরমা খেজুর কিনবি পাগলা। আমার এক পাগলা খুরমা খেজুর কিনতে 5 টাকা শেয়ার। সরকার কয় টাকা শেয়ার? 5 টাকা শেয়ার। হুজুর এত সস্তা কিরে পাগলা? 5 টাকা মানে কি রে? না হুজুর 5 টাকাই তো চালো। এই পাগলা 5 × 3 কত হয়? হায় হায় 150 টাকার এই পচা খেজুর তোমাকে 4 মাথার তার দামে 100। মদিনার 3। আমি তাইফে গেলাম, মা হালিমাতুস সাদিয়ার বাড়ি নবীর সময় যেমন ছিল আজও তেমনই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছে ভ্রমণ কর। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বদরের কাছে যাবেন, বদর প্রান্তরে আবু জেহেল সহ যে কয়েকজন কাফের মরে গেল ওই কুয়ার মধ্যে, ওই কুয়া আজও আছে ভাই। কে রে আবু জেহেল? কুয়ার দিকে ভুলকে দেয়ারকে কবর কি রে? নেতাগিরি তো ভালোই পারছু রে। কি দেখার কথা কোরআনে আছে না? কথা আছে না? নাই, কোরআনে আল্লাহ বলেছেন। শিক্ষামন্ত্রীর বাসভবন না, শিক্ষামন্ত্রীর হলো বাড়ি, ভাঙ্গাচুরা বাড়ি। কারণ এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যারা প্রকৃত মুসলমান হবে দুনিয়াতে তাদের বাসা থাকবে না, দুনিয়াতে তাদের বাড়ি হবে, আর জান্নাত হবে তাদের বাসা। ওই ছোট্ট ছেলে বাবার কথা মতো ওই শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছে। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়ে দেখে 2টা যুবক দাঁড়ায় আছে। 2জন যুবক দাঁড়ায় আছে শিক্ষামন্ত্রীর দরজা। কোনো চৌকিদার নাই, কোনো পুলিশ নাই, 2টা যুবক দাঁড়ায় আছে। যে যুবক সম্পর্কে রাসূল বলেছে সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ছোট্ট ছিল ওরা 2 ভাই, ওমর ফারুক বলে হুজুর আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহানাল্লাহ আলা কই আপনি সেজদা তোলেন না। এক সময় আমার মনে হলো কি নবী কি সেজদার যা ঘুমাইলো নাকি?
এই মনে করে আমি মাথা তুলে দেখবার আসো হুজুর, কিন্তু আমার ইমান বলতেছে একতে দেয় তু বিহাজের ইমাম, ইমামকে একতেদা কর, মাথা তুলিস না। আচ্ছা হুজুর বলেন তো, দ্বিতীয় সেজদা 100 বার সরবেল আলা কই, তাও সেজদা তোলেন না, তারপরে দ্বিতীয় রাকাতে তিনবার 3 রাকাত 4 রাকাত হয়ে গেল, কিন্তু এই প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর তোমরা তো জানো না, সবার সেজদা গেছে ওই ফাঁকে দুই পবিত্র আর পিঠত এসে বসছে। এখন পিঠত বসার পরে আমি চিন্তা করলাম 3 বার সরবেল আলা হয়ে গেছে, আমি ওদেরকে পিঠ থেকে নামাবো। এমন সময় নামাজের মালিক আল্লাহ রাখতে বলে, হুজুর কাক নামাচ্ছেন? আমার নামাজের জন্য হাসান হোসেনকে পিঠ থেকে নামাবেন না, ওরা 2 ভাই যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদার মধ্যেই থাকবেন। এরা 2 ভাই যখন নামে গেছে তখন সেজদা তুলছে। ওমর এই 2 পবিত্র, সুবহানাল্লাহ খান না কেন? ছোটবেলায় রাসূল বলেছেন 2টা পবিত্র, নাম হয়েছে হাসান হোসাইন। শব্দের অর্থ দেখেন, এদের মতো সুন্দর কেউ নাই। আবার এরাই হবে জান্নাতি যুবকদের সর্দার। কেরে যুবক, এই মেসি নেই মা, এবার ক্রিকেট খেলা একদিন কি রে, ওই বাংলাদেশের টাইগারেরা এইবারে শিয়াল হয়ে গেছে। ভারতের কাছে বাংলাদেশ যখন হেললো তখন ভারতের প্লেয়ারেরা ওই যে টাইগার, ওরা যে টাইগার, ওই টাইগার ও যে তুলের মতন টাইগার একটা বাইরে সমানে পিটতিছে। আপনারা বলেন ভারত আমাকে বন্ধু না, আমাকে টাইগারও পিটে শেষ ভাই রে। ওরা টাইগার একটা বাইনা তাৎকালি সেই হারে ফিরতেছে। আমার যেদিন ভারত অস্ট্রেলিয়ার কাছে ঠকিতে সেই দিন বাংলাদেশ আবার শোধ নিতে দেরি কর খেলা কাটটা। সুবহানাল্লাহ। এই খেলা নিয়ে মস্ত থাকো না, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখো, মেসি জিকির করো, মরে গেলে ওই মেসি তোমাকে ছাড়া জাহান্নামে যাবে না, মহব্বত করার কারণে তোমাকেও আল্লাহ তার সঙ্গে জাহান্নাম দিবে। কথা কোন ঠিক কি না? হাসান হোসেনকে মহব্বত করো বাজান। ওই ছোট্ট বাচ্চা দরজায় গিয়ে দেখে 2টা যুবক দাঁড়ায় আছে। ওই যুবকদেরকে সালাম দিয়া ওই বেদুইন সাহাবীর সন্তান বলতেছে, এইটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? এটা কি শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি? হাসান হোসেন বলতেছে, এটাই তো শিক্ষামন্ত্রীর বাড়ি। কিছুক্ষণ পরে হযরত আলী বের হয়েছে, জোরে কর সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রী হযরত আলী বের হয়ে ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেছে, বাবা তুমি এত ছোট মানুষ, তুমি শিক্ষামন্ত্রী খুঁজতেছো কেন? বলে, হযরত ওমর ফারুক আমার বাবাকে কারাগারের মধ্যে বন্দি করছে, আপনি নাকি পারবেন আমার বাবাকে কারাগার থেকে বের করে দিতে। হযরত আলী বলতেছেন, এই কথা কে কইছে? বলে, আমার বাবা কইছে। বলে, তোমার বাবা জানে না ওমর ফারুক যাকে বন্দি করে তাকে কেউ বের করতে পারবে না? ছোট বাচ্চা বলতেছে, মেহেরবানি করে আপনি একটু আমার সঙ্গে যাবেন, আমার বাবা কারাগারে। শিক্ষামন্ত্রী এখন কি করবে? ওই ছোট্ট বাচ্চাকে মহব্বত করে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ছোট বাচ্চাকে কি করবা? স্নেহ করবা। তোমরা বড়দেরকে সম্মান করবা। বড়দের সম্মান করার কথা ইসলামে আছে না নাই? ছোট বাচ্চাদের স্নেহের কথা ইসলামে আছে না নাই? এই ছোট্ট বাচ্চাই দেখেন কোরআনের মাহফিলে এসে আপনাদের কি হয়? লাতি হয় না? কি হয়? দাদা না নানার কোলত ধোয়াইছে। ছোট বাচ্চারা যদি মসজিদে যায়, খবরদার আপনারা বিরক্ত হবেন না। আল্লাহ রাসূল কোনোদিন বিরক্ত হয়? আজকে ওরা ছোট, কিন্তু আগামীকাল ওরাই তো যুবক মুসল্লি হয়ে যাবে। আমরা ছোটবেলায় মসজিদে গেলে খালি বুড়ের এক কাউন্ট, এই জন্যই তো আমরা নামাজ ধরে পড়িনি। এখন ছোট ছোট বাচ্চারা না যাওয়ার চাইলে আপনি সুন্দর করে নিয়ে যাবেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা নামাজের প্রতি খুব আগ্রহ। জোরে কোন কথা ঠিক করে, চলো বাবু একটা পাঞ্জাবি পরে দিবেন, মাথাতে একটা সুন্দর টুপি পরে দিবেন, ওরা সাইজ ওই ভাই। আমি ঈদের দিনে দেখি ঈদগার মাঠে সব ওই কি সুন্দর সুন্দর পাঞ্জাবি, তার উপর আবার একটা কোটি, বুঝলেন, মাথার টুপি দিয়ে তখন মাঠত আসতেছে। আমি খালি বলি, এরাই তো বদরুশীদের বাপ হবি রে। সুবহানাল্লাহ কন না কা?
আজকে ছোট আছে দেখে বড় হবে না রা? ছোট বাচ্চাদের স্নেহ করতে হবে। হযরত আলী শিক্ষামন্ত্রী হয়ে ওই ছোট বাচ্চার সঙ্গে তার বাবার কাছে চলে এসেছে কারাগারে। হযরত আলী মুস্কে হেসে বললেন, তোমাকে কারাগারে বন্দি করার কারণ কি? বেদনে সাহাই বলতেছে, আসসালামু আলাইকুম, আপনি সেদিন ছিলেন না, আপনি থাকলে আমাকে কারাগারে বন্দি হওয়া লাগতো না। কারণ এমন তিনটা ওয়াজ করেছি যেটা কেউ বুঝতে পারে নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমাকে বলে, হুজুর বাইতুল্লাহ যদি আল্লাহ হস্তি বাহিনীকে তয়রান আবাবিল দিয়া ধ্বংস করবার পারে, তাহলে ইহুদিদেরকে কি আল্লাহ ধ্বংস করবার পারে না? ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। আল্লাহ কি এখন ঘুম পাড়তিছে নাকি? অনেকে আমাকে কয় আল্লাহ কি করে? এখনকার আবাবিল পাখি চলবি না, ওই পাখি দিয়ে গোটা ইহুদি সারখার করে দিবে। আমি তখন বলি, বাদান আগে শোনো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাসফিন মাকুল। এখন রক্ত দিচ্ছে ফিলিস্তিন, ঠিক কিনা বলেন? সবাই সাংবাদিক জিজ্ঞাসা করেছে, যে ছেলেটা আপনার বিদায় নিল তার কপালে চুমা দিয়ে আপনি কোন আলহামদুলিল্লাহ, আর যেটা আহত অবস্থায় আছে তার কপালে চুমা দিয়ে কোন ইন্নালিল্লাহ। মনে আছে না? ভুলে গেছেন? আপনারা মনে করবেন হুজুর ভুলে দেবি, এটা সেই হুজুর? যে কয়টা ওয়াজ ধরছি সব মুড়িয়া না মারা পর্যন্ত আজকে মোনাজাত হবি না, মোনাজাত হবি না। দরকার হলে আপনারা চলে যান, এই কয়জন মিলে মোনাজাত করো, অসুবিধা কি? টাকা আদায় হয়ে গেছে, এখন গেলে কি হবি রে? না না, আমি ওয়াজের মুড়িয়া না মেরা যাবো না। কি জন্য? কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার আছে। তাই বলে সারা রাত না ভাইজান, এটা শেষ করা লাগবে। কেন যে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিল তার কপালে চুমা দিয়ে মা আলহামদুলিল্লাহ বলতেছে, আর কেন যে ছেলেটা আহত হলো তার কপালে চুমা দিয়ে ইন্নালিল্লাহ বলতেছে, এটা তো আমাকে জানা দরকার। সাংবাদিক মাকে প্রশ্ন করছে, আপনি কেমন মা? মা তখন মুসকে মুসকে হাসে আর বলে, যেই ছেলেটা বিদায় নিছে ওই ছেলেটা তোমাকে দৃষ্টিতে বিদায় নিছে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথাটা বুঝবে না। আমার যে ছেলেটা শহীদ হয়ে গেছে ও মরে নাই, মরে নাই, ও জান্নাতে সবুজ রঙের পাখি হয়ে ঘুরতেছে। জোরে করো সুবহানাল্লাহ। আর এর কপালে তোমার দিয়ে ইন্নালিল্লাহ বলার কারণ হলো খালি একটা হাত হারালি, কেন জীবন দিয়ে পারলি না? গুলি ওর ভিতর দিয়ে গেল, তোর সাইড দিয়ে তাই কেরা। আজকে আমরা চিন্তা করি ফিলিস্তিনে গিয়া, আর ফিলিস্তিনের মায়েরা কয় গোটা পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা মুজাহিদ জন্ম দিই। সুবহানাল্লাহ। আমরা মায়েরা একটা করে সন্তান দিই, একটা করে মুজাহিদ জন্ম দিই। এই ফিলিস্তিনের ভিতর দিয়ে মেহেদী আলাইহিস সালাম আসবে, এরই ভিতর দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমান থেকে নামাই দিবে। গোটা বিশ্ব আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে ওই ফিলিস্তিনের রক্ত দেওয়ার কারণে। জোরে করে সুবহানাল্লাহ। তখন সমস্ত ইহুদি খ্রিস্টান গুলা পাহাড়ের গর্তের মধ্যে লুকাবে। মুসলমানরা কবে কেরে সব গেল কুটিরে। তখন আল্লাহ বলবো, গুয়ার মধ্যে যা, গুয়ার মধ্যে যায় আমি কিন্তু বইয়ের উকুন বাসি ঢেলা হলে প্রত্যেকটা মুসলমান ইহুদির বাচ্চা খ্রিস্টানের বাচ্চাকে ধরবি, উকুন মারার মতন মারবি। জোরে কোন কথা কথা কর না কেন? তবে রক্ত লাগবে আগে। মা যখন সন্তান জন্ম দেয়, সন্তান এমনি এমনি আসে না ভাই, আগে রক্ত বাড়ায়। জোরে করে কথা কন, রক্ত বাড়ায় না? এত রক্ত, এত রক্ত, রক্ত না আসলে দেখ ওর পরে কি আসে। ইরে বাবা রে, বাঁচলাম না রে, গলা ধরে মরে যাবো। দাদি নানি ঠান্ডা পানি নরম কাপড় চুপড়া কপালত দেয়, ধৈর্য ধর, ধৈর্য ধর। তোর রক্ত দেখে আমাকেও খারাপ লাগতেছে, ধৈর্য ধর। দাঁতের উপর
মা বেহুশ হয়ে গেছে, বাচ্চা গোসল করে না মায়ের বুকের উঠছে, মা চোখ খুলে আস্তে করে জিব্বা বের করে বাচ্চার মুখে চুমা খায়। দাদা নেনি কয় এরই জন্য তুই গলা ধরিয়ে দিয়েছে মরবার চালি। এত রক্ত ঝরলো, ওই রক্ত ঝরার পরে এমন নিয়ামত আল্লাহ আমাকে দিবে আগে বুঝবার পারিনি রে। আজকে বুঝবার পারতেছে না ওদের রক্ত, আফগানিস্তানের রক্ত, কাশ্মীরের রক্ত, এই রক্তের বিনিময়ে আসবে শক্ত। জোরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। শিক্ষামন্ত্রী হযরত আলী বলতেছেন, ভাই কি ওয়াজ করার কারণে তোমাকে কারাগারে বন্দি করলো সে ওয়াজটা একটা বার রিপিট করো। এবার বেদুইন সাহেব বলতেছে, আমি মাত্র 3টা ওয়াজ করেছি। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী বাড়ি। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে, তুমি যে 3টা ওয়াজ করেছো এর চাইতে ভালো ওয়াজ আর কোরআন হাদিসে না। জোরে কর না সুবহানাল্লাহ। আলী কয় এর চাইতে ভালো ওয়াজ নাই। আর ওমর ফারুক সাহাবী রক্ত চোখ দেখে জনরোষ থেকে বাঁচার জন্য কারাগারে বন্দি করছে। ব্যাপার কি রে? ছোট বাচ্চাকে সঙ্গে করে হযরত আলী ওমর ফারুকের দরবারে। বাচ্চা হযরত উমর মেম্বর দেখি মারছে দৌড়, দৌড়ে গিয়ে কপালে চুমা খাইছে। আলী মনে মনে ক্যারি ই তোর বাপক বন্দি করছে আর এর কপালে চুমা মারলি। ছোট বাচ্চা বলতেছে, আপনি তো জানেন না এই মানুষটাই রাত্রিবেলা কান্দত করে লিয়াচ্ছে। এই মানুষ এর চাইতে ভালো মানুষ দুনিয়াতে কে আছে? খাবার টোপলা লিয়ে যায়, আমি যখন খাইনি তখন আমার কান্দত করে লিয়াচ্ছে। আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকে, বিশ্ব নেতার কান্দে সাধারণ একজন মানুষের সন্তান চড়তে পারে। ধরে কোন সুবহানাল্লাহ। ভাই রে, নেতৃত্ব খালি দিলে হবে না ভাই, যে নেতৃত্ব তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে সেই নেতৃত্বের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক বলতেছেন, ওগো শিক্ষামন্ত্রী হযরত আলী, আপনি কেন আমার দরবারে আইছেন? আমারে ডাকলেই তো আমি আপনার দরবারে যাইতাম, কারণ আপনি হলেন শিক্ষামন্ত্রী। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা কাউকে যদি ওস্তাদ বানাবার চাও, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, সে ওস্তাদের নাম হলো হযরত আলী। জোরে কর সুবহানাল্লাহ। ওস্তাদের সম্মান ইসলামে আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি কেন কষ্ট করে আইছেন? হযরত আলী বলতেছে, আসি, কষ্ট হলেও কিছু অসুবিধা নাই, কিন্তু এই সন্তানের বাপকে আপনি অযথা কারাগারে বন্দি করছেন। ওমর ফারুক বলে, আলী কি খবর? আমি খালি একলা? গোটা মসজিদ নবী ভরা, অসংখ্য নবীর সাহাবী এমন খারাপ 3টা ওয়াজ করছে যে ওয়াজ শোনার পরে ওদের চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। ওদের গণধোলাই থেকে বাঁচার জন্য আমি এক কারাগারে বন্দি করছি। আলী বলতেছে, আপনারা বুঝবার পারেন নাই। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক বলে, আলী তাহলে আপনি আমাদের বুঝাইয়া দেন। আলী বলতেছে, 1 নম্বর ওয়াজ করেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। লোকটা তো কোরআনের কথাই বলেছে। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আজকে দুনিয়াতে যত টাকা মানুষ দুর্নীতি করতেছে, আপনারা বলেন তো এই সম্পদ আর কিসের জন্য করতেছে? কাই মরে গেলে আমার সন্তান যেন দুধে ভাতে খায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনি বলেন তো, আপনি মসজিদে নামাজ পড়েন কিন্তু আপনার 26 বছরের আড়িয়া খালি ঘুরে বেড়ায়, শুক্রবার দিন সবার শেষে মসজিদে যায় আর সবার আগে মসজিদ থেকে বের হয়। আপনি বলেন তো, যেই ছেলেটা আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে আল্লাহর সঙ্গে ঠাট্টা করবার যায়, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ যাওয়া লাগবে, কিন্তু তোমার আইয়া 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার দিনে সবার শেষে দেয়, আগে বের হয়। ওই সন্তান তোমার জন্য বিপদ। জোরে কান, তোমার জন্য কি?
আর যে সম্পদ তোমার ব্যাংকে আছে, প্রতিদিন খালি তুমি টাকা দেখো, আমার ইসলাম ব্যাংকে 10 লাখ, আমার বাংলাদেশ ব্যাংকে 11 লাখ, আমার উমুক ব্যাংকে 12 লাখ। তুমি কি হিসাব করে দেখছো তোমার লাখে 2,500 টাকা জাকাত দেওয়া লাগবে? 10 লাখ টাকা যদি তোমার থাকে, তোমাকে 25,000 টাকা জাকাত দেওয়া লাগবে। তুমি যদি জাকাত না দাও, ওই টাকাই তোমার সব চাইতে বড় বিপদ হবে। জোরে কোন কথা ঠিক? তোমার সন্তান তোমার বিপদ। তোমার 17 বছরের মেয়েটা গোটা পাড়া ঘুরতেছে, আগে ওন্না দিয়া বুক ঢাকতো, এখন ওন্না ঘুরে পিছন দিকে গেছে। তোমার এই বেপরদা মেয়ের জন্য পাড়ার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, খালি মিস কল মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তুমি বাবা হয়ে ওই মেয়েটাকে যদি পর্দার মধ্যে আনতে না পারো, ওই মেয়েটা তোমার জন্য বিপদ হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান আর সম্পদ হলো বিপদের কারণ। এই কারণে লোকটা বলেছে, আমি সম্পদ আর সন্তানকে মহব্বত করি, আমি ফিতনাকে মহব্বত করি। উমর ফারুক চৌমকে বলে, আলী ভাই, এইটুকু ঘুরে পিছিয়ে তলায়া দেখার মতন এলেম তো আমাদের নাই। লোকটা তো ঠিকই বলেছে, কিন্তু লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, এই কথাটা কেমনে বলল? আলী মুস্কি মুস্কি হাসের বলে, ওমর, শুধু লোকটা না, আমরা সবাই হককে পছন্দ করি না। উমর ফারুক বলতেছে, হককে যদি পছন্দ না করি তাহলে হকের পথে কেমনে আসি? আলী বলতেছেন, বুঝতে হবে এইটা সেই হক। কুল জাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। এখানে যত মানুষ আছে, জাআত সাকারাতুল মাউত হাক্কুন, আমাদের সকলের জীবনে মৃত্যু আছে না নাই? তারপরে মৃত্যুকে পছন্দ কারা কারা করি? কেউ করে না। লোকটা বলেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। স্বামীর ক্যান্সার হতে 3 মাস পরে মরবি, বউ সান্ত্বনা দেয়, ওগো আল্লাহ তোমার অসুখ আমাকে দেখ, আর হামায়ত হায়াত আল্লাহ তোমাকে দেখ। স্বামী কয়, রে মরে যাচ্ছি রে, তাও তোর মতন বউ থুইয়া বড় কষ্ট হচ্ছে। এমন কথা স্বামীরে শুনাইছে, স্বামী গুলগুলা। রাত্রিবেলা স্বামী স্ত্রী যখন ঘুমাইছে, ওই বাড়িতে একটা আঁড়িয়া গরু আসলে, আঁড়িয়া গরু বোঝেন, ওই দড়ি ছিঁড়েছে খাওয়ার জন্যে, কিন্তু গোটা বাড়ি খুঁজাতে খাওয়ার নাই। বারান্দা সিলভারের পাতিল, আঁড়িয়া যায় দেখে পাতিলের তলে চিটা লালি, বুঝলেন? আঁড়িয়া এখন খাবার চায়, কিন্তু ওই 2 শিং এই কান্দাত ভেজা যায়, এই লালি হাতত পায় না। মাথা ঘুরিয়ে দিতে, বুঝলেন? সিং ভক করে ঢুকেছে, লাইলি চাটিয়া খাইয়া এখন আর পাইলে মাথা ছাড়ে না, মাথা ঘুরে, কিন্তু পাইলে একেবারে গোটা মাথা, চোখ মুখ সব। আইডিয়া গোয়াল ঘর বাদ দেয়া, যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে, ওই ঘরের মধ্যে ঢুকছে, করে ঢুকতেছে। বউ চিল্লা কয়, বাবা আজরাইল আমার কাছে লাগে, ওই যে ক্যান্সার রোগী, তুমি আমার দিকে আসো কা বাবা, ওই দিকে যাও। স্বামী চিল্লা কয়, কি হয়েছে রে? কই আজরাইল আইছে, তোমার দেখাই দিলাম। তুই না দিনের বেলা কইলি আল্লাহ তোমার মৃত্যু আমার দেখ, আমার হায়াত তোমার দেখ। বউ কই, ওটা মরার কথা মুখে বলা তাই গো, অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। এরপরেও মরার কথা কেউ খেয়ালই করতেছে না, লড়বার পারে না, তারপরও বাঁচবার চায়। কথা কন না কেন ভাই? লোকটা এই কারণেই বলেছে, আমি হককে পছন্দ করি না, লোকটা মৃত্যুকে পছন্দ করে। ওমর ফারুক বলতেছে, ওই কথা শুধু ওই বেদুইন সাহাবীর না, ওই কথা তো আমাদের সকলের, কিন্তু আমরা বুঝবার পারি না। আলী, লোকটা যে বলল আশহাদু মালাম আর, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, হয়তো আলী মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো এটা লোকটার কথা না, প্রত্যেকটা মুসলমানের স্বীকারোক্তি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, না দেখা আল্লাহরই তো আমরা সাক্ষী দেই। ওমর ফারুক এক দৌড়ে গিয়া বেদুইন সাহাবীর কারাগারের দরজা খোলে, সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান, আলী যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। সূরা ফিল যদি আমাদের না থাকতো তাহলে আল্লাহর নামে আমরা আজে বাজে অনেক কথাই বলতাম। আমার আল্লাহ সবই পারে, কিন্তু রাসূল কিন্তু বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায়
আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। আপনারা বলেন তো, এই কথা কি আমার কথা না রাসূলের কথা? তাহলে আমাদের রাসূলই বলে গেছে একদিন দুনিয়া খারাপ হবে, এই কথা আল্লাহ রাসূলই বলে গেছে। আজকে সকালবেলা ঈমান থাকবে, বিকালে ঈমান থাকবে না। এক সময় আল্লাহর ভয়, আবার মাঝে মধ্যে অন্য কারো ভয় আমাদের কলিজার মধ্যে হয় না? জুতা দিয়ে সামনে কাতারে যাচ্ছে জোরে নামাজে, কে ভাই হাতত জুতা কেন? সামনে কাতারে নামাজ পড়ো ভাই। তা আপনি হাতত জুতা লিছেন কেন? কার ভয় ঢুকছেন? আল্লাহর ভয়। ভাই রে, আল্লাহর ভয় ছাড়া কেউ নামাজ পড়ে? আবার মুয়াজ্জিন বলতে, তাহলে জুতা কেন? রব্বি মিন কুল্লি জামবিও ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার মাদ্রাসার জন্য আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। এই সামনে বসো, সামনে বসো, পিছনে সিরাত বসে থাকলে হবে। যারা বইটা নেবেন মাত্র 50 টাকা হাদিয়া, বইয়ের দাম না। এই টাকাটা মাদ্রাসা এতিমদের পিছনে খরচ হবে, বিনিময়ে আপনি একটা বই পাবেন। একটা বই পাবেন 50 টাকার বিনিময়ে, আবার দানও হবে, দানের সব পাবেন। যারা নেবেন সামান্য কয়টা বই আছে, আপনারা মোনাজাতের পরে নিতে পারবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব, আপনি ভাই কিছু বলবেন? দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, 2 দিন ব্যাপী কোরআনের বাগান। বসেন, সবাই বসেন। মোনাজাত সময় বসতে হয়। কোথায় যাবেন ভাই? আগে যাওয়ার পারবেন না, হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে। আর দোয়া মুখলিবাত, সবাই দোয়াকে মাথার মগজ মনে করে বসেন। আল্লাহ, 2 দিন ব্যাপী কোরআনের বাগান মোনাজাতের সঙ্গে সঙ্গে ভেঙ্গে যাবে। তোমার যুবকেরা কত কষ্ট মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছিল। আল্লাহ, এই জান্নাতের বাগান আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। আল্লাহ, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, একটাবার মায়ের কথা মনে করেন বাবা। যাদের মা কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, মাহফিলের সম্মানিত সভাপতি তার বাপ মার জন্য দোয়া চেয়েছে, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, মেহেরবানি করে কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সেলিম ভাই আসতে পারে নাই, আল্লাহ তাকে তুমি সম্মান দিও আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত আখের মোনাজাতে শামিল, চেহারা দিকে কি নূর আল্লাহ, নবীর সুন্নতকে গ্রহণ করেছে আল্লাহ। চেয়ারম্যান সাহেবকে তুমি কবুল করে নাও, মেম্বার সাহেবদেরকে আল্লাহ তুমি কবুল করো। মেম্বারদেরকে আমি বলবো, চেয়ারম্যানের মুখে যখন দাড়ি, মাথায় টুপি, আপনারাও দাড়িটা রাখবেন ইনশাআল্লাহ। কি খান? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দাড়ি রাখলে খারাপ লাগে না, ভালো লাগে, খুব সুন্দর লাগে। আল্লাহ, সবাইকে কবুল কর আল্লাহ। যে যুবকেরা কষ্ট করে মাহফিল করতেছে আল্লাহ, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো আল্লাহ। তাদের ভিতরে সমস্ত দুশ্চিন্তাকে তুমি দূর করে দাও আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেক বছর এমন করে কোরআনের বাগান যেন লাগাতে পারে, ইমানি শক্তি তুমি দান করে দাও আল্লাহ। অত্র এলাকার 3 পাড়ার মধ্যে রহমত বরকতের দরজা খুলে দাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আল্লাহ, আবেদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বাংলাদেশকে আমরা অশান্তি চাই না আল্লাহ, আমরা শান্তির দেশ চাই। মিলেমিশে মহব্বতে আমরা বসবাস করতে পারি, এমন ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ, বিপদ আপদ মুসিবতে যারা আছে আল্লাহ, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। ইজা আসাবাতুহুম
মুসিবাতুন ক্বালু সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন টেজে আসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।